এই মুহূর্তে আমার ঘড়িতে 9:25 বেজে গেছে। ফলে আমরা মূলত হচ্ছে যে মাঝখানে যেহেতু আমাদের নাজিরাতুল কোরআন আয়োজনটা আমরা তুলে নিয়েছি বলতে মানে আমাদের কোরআনিক এমবিএ প্রোগ্রামে আয়োজন ছিল মূলত 24টি। হ্যাঁ, তো সেই 24টি আয়োজনের মধ্যে 12টা হচ্ছে নাজিরাতুল কোরআন, 12টা হবে হচ্ছে আপনারা জানেন কোরআন অনুধাবনের। তো যেহেতু হচ্ছে যে একটা বাই একটা এরকম করে আমরা যেতে গেলে আমাদের কিছু টিচার ম্যানেজমেন্টের প্রবলেম ছিল, সাথে সাথে আমিও অ্যাভেলেবেল ছিলাম না। ফলে এই জায়গা থেকে আমরা আসলে আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়েই আমরা একটা ডিসিশন নিই যে আগে আমরা নাজিরাতুল কোরআনের যে আয়োজনটা সেইটার 12টা ক্লাস শেষ করে দিই। সেইটার প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই হচ্ছে নাজিরাতুল কোরআন লেভেল 1 শেষ করে মানে এই কোরআনিক এমবিএ এর পর্বটার মধ্যে যে 12টা ক্লাস লেভেল 1 এর ছিল এটা শেষ করে আলহামদুলিল্লাহ অনেকেই লেভেল 2 তে আমাদের সাথে জয়েন হয়েছেন এবং আশা করছি 2-1 দিনের মধ্যে আরো অনেকেই জয়েন করবেন। এখন আমাদের আজকের যে আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই আয়োজনের কথা বলবো। আমরা মূলত প্রথমে সোমবার এবং শুক্রবার দিয়ে আমাদের কোরআন অনুধাবনের আয়োজন চলছিলাম, কিন্তু যেহেতু আমাদের এই আয়োজনের নাজিরার পার্টটা মানে শনিবার এবং বুধবারের আয়োজনটা আপাতত কমপ্লিট হয়ে গেছে, আমরা হয়তো আগে এই যে অনুধাবনের এখন ক্লাসগুলো এগুলো শেষ করে নিব, তারপরে আসলে নাজিরা 2 অথবা কোরআন অনুধাবনের যে ব্যাচ 2 এইটা শুরু করব, এরকম একটা নিয়ত আছে। এখন মূলত হচ্ছে যে ধারাবাহিকভাবে কোরআন অনুধাবনের ক্লাস পরপর কয়েকদিন চলবে। আমি এবং আমাদের বাংলা ইকরা একাডেমির যে শিক্ষকগণ খুবই জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে গ্রামার গুলো আছে সেইগুলোর সাথে সাথে রিলেটেড করেই আমাদের এই আয়োজনগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকে আমরা মূলত অনুধাবনের 5ম ক্লাসে উপনীত হতে পেরেছি। একটু স্মরণ করানোর চেষ্টা করব গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। অনেকেই হোমওয়ার্ক দেননি, অনেকেই কতটুকু মনে আছে আমি নিজেও জানি না, কেননা মাঝখানে আমাদের নাজিরার অনেক ক্লাসগুলো হয়ে গেছে। আপনারা নাজিরার প্রেসারে হয়তোবা অনুধাবনের আয়োজনটাই ভুলে গেছেন, কোনটা ইসিন কোনটা হার্ফ কোনটা ফেল সেইটাই ভুলে গেছেন। এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিব আমরা মূলত নাজিরাতুল কোরআন আয়োজনের মধ্যে দিয়ে আমাদের তাফসিরের যে জায়গাটা কমপ্লিট করছিলাম সোমবারে সোমবারে সূরা ইয়াসিন, এই জায়গাটাতে আপনাদের বুঝতে কিছুটা অসম্ভব পর্যায়ের কিছু কমেন্টস আমরা পেয়েছি যে এটা আমাদের জন্য কঠিনতর হচ্ছে, এই জায়গাটাতে আসলে সেভাবে করে ধরতে পারছি না। ফলে আপনাদের বোধগম্যতার জায়গায় রেখেই আমরা একদম জিরো লেভেল থেকেই ক্লাসগুলোকে কিভাবে করে অগ্রসর করে নিয়ে যেতে পারি এই আলোকেই ইনশাল্লাহ আগাবো। এইটা আপাতত আজকের জন্য সোমবারের ক্লাসে আমরা সূরা ইয়াসিনের তাফসির রাখিনি। আপাতত আমরা আজকের ক্লাসেও ইনশাল্লাহ আপনাদের গ্রামার এবং বিভিন্ন ধরনের প্রিভিয়াস আলোচনাগুলো কনজিকিউটিভ আকারে আপনাদেরকে আসলে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মূলত অনুধাবনের ক্ষেত্রে লাস্ট ক্লাসে পাস্ট টেন্স বা মাদি পড়েছিলাম এবং ইসিমের ক্ষেত্রে নাউন প্রোনাউন এবং আপনার অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে ব্যবহার এই জিনিসগুলোও আমরা একটা ক্লাসে দেখেছিলাম। চলুন একে একে আপনাদেরকে একটু স্মরণ করানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আজকে যারা হোমওয়ার্ক করেছেন বা করেন নাই আমি প্রথমত ক্লাসের হয়তো বা একটা বিরাট সময় জুড়ে মানে 15 বা 20 মিনিট জুড়ে আপনাদেরকে প্রিভিয়াস দুটো ক্লাস যেটা ইসিম এবং ফেলে চলে গেছে ফেলে মাদি এইটা একটু স্মরণ করাবো এবং আপনাদের কাছ থেকে অনেকজন ভাইদের কাছ থেকে পুরুষদের কাছ থেকেই শুনবো ইনশাআল্লাহ। এবং আজকে যারা আমাদের এই ক্লাসের আয়োজনে ঢুকে পড়েছেন, যারা আমাদের 80%-এর ব্যাচের স্টুডেন্ট আছেন ডক্টর যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আব্দুল্লাহ তামিম শাহেকের আরেকটা ক্লাস আছে আপনারা আমাদের প্রাইভেট গ্রুপে দেখতে পারেন। ডক্টর বিলকিস ম্যাডাম ঢুকেছেন আমি দেখতে পাচ্ছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মুক্তার ভাই মুস্তাক ভাই হয়তো এই ক্লাসে ঢুকে পড়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ওই আরেকটা বিশেষ ক্লাস রয়েছে, এটা তো আসলে লেভেল 0 লেভেলের মানুষদের জন্য ক্লাস হচ্ছে, এর জন্য আমার মতন একটা ক্ষুদ্র শিক্ষার্থীও আসলে ইংরেজি গ্রামারের আলোকে আসলে ট্রান্সলেশন আরবি গ্রামার গুলো নিয়ে কথা বলার সাহস করছি। ফলে এই জায়গা থেকে হচ্ছে যে যারা অ্যাডভান্স লেভেলে আছেন অন্য আর একটা ব্যাচে ক্লাস শুরু হচ্ছে 9:30 থেকে, সেখানে চলে যেতে পারেন। আর আমাদের এইখানের আয়োজনটা মূলত আজকে যে জিনিসগুলো হবে আগেই সূচিপত্রের মতন করে আপনাদেরকে ক্লিয়ার করে নিই। কোরআনিক জায়গা থেকে আমাদের মূলত আমরা ইসিম হরফ এবং ফেলের কথা মনে করাবো এবং ইসিমের ক্ষেত্রে কোনগুলো, ফেলের ক্ষেত্রে কোনগুলো, হরফের ক্ষেত্রে কোনগুলো, সেগুলো আরেকবার দেখিয়ে নিয়ে আপনাদেরকে মূলত ফেলে মাদি বা পাস্ট টেন্সের আলোচনাগুলো পূর্বের আলোচনাটা আরেকবার টেনে আপনাদেরকে
হয়তো বা 15 বা 20 মিনিট ধরে বিভিন্ন মাছদার দিব, যে মাছদার দিয়ে আপনারা ফেলে মাদির 6টা করে সিগা টানতে পারছেন কিনা এইটা দেখার চেষ্টা করব। যদি এটা দেখি যে আলহামদুলিল্লাহ আপনারা ওকে আছেন, তাহলে ফেলে মাদি দিয়েই কিভাবে করে ফেলে মুদারেতে যাওয়া সম্ভব, বা কিভাবে ট্রান্সফরমেশন, আমরা ইংরেজিতে যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ি, যেমন মনে করেন আপনাকে বলা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা থেকে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স করেন, এরকম অনেক কোশ্চেন গ্রামেটিক্যাল জায়গা থেকে আমাদের করতে হয়। আবার মনে করেন আপনার নেগেটিভ কোশ্চেন সেন্টেন্স আছে, সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি। আবার যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেটাকে ইন্টারোগেটিভ কোশ্চেন বা সেন্টেন্সে রূপান্তর করি। আমরা মূলত আজ দেখব, যদি আপনাদের সেন্টেন্স বা মাদি মানে ফেলে মাদি বা পাস্ট টেন্সটা যদি আপনারা ক্লিয়ার ধরতে পারেন, তখন আমি পাস্ট টেন্সের পরে আলোচনাটা টেনে নিয়ে যাব কিভাবে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে ট্রান্সফরমেশন করা যায়। এটাই মূলত আসলে আজকের ক্লাসের মূল উপজীব্য বা মূল আসলে কথামালা বা মূল টার্গেট। চলেন এখন একটু স্মরণ করানোর চেষ্টা করি যে ইসিম কোনটা। আরবিতে কিন্তু আগেই বলেছিলাম যে বাংলাতে কিন্তু আসলে আমাদের পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ঠিক আছে, এর বাইরে কোনো পদ নাই বাংলাতে। কিন্তু ইংরেজিতে কিন্তু আবার 8টা: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলোর সাথে আপনারা খুব সুন্দরভাবে পরিচিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে আরবিতে যাবার পরে আমাদের এই যে যে নাউন, প্রোনাউন, এখান থেকে আরেকবার দেখে আসি যে আমাদের যেগুলো নামবাচক বিশেষ্য, যেগুলো বিশেষ্যর মতন করে চিন্তা করতে পারবেন, সেগুলো নিয়ে সেটা হয়ে গেছে ইসিম। কোনো নাম, কোনো মানুষের নাম, সে, তুমি, তুমি, তোমরা, আমি, আমরা, মানে প্রোনাউন যেটা নাউন বা প্রোনাউন। একইভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আপনার ভালো মানে গুণবাচক যে নামগুলো আছে, ভালো অথবা হচ্ছে যে আপনার সুন্দর, বড়, ছোট, সবগুলোই আসলে গুণের নাম। অতএব ওইটাকেও আসলে এই ক্ষেত্রে ইসিমের মধ্যে নিয়ে চলে গেছে আরবি গ্রামারে। অ্যাডভার্ব, স্লোলি, ভেরি স্লোলি, এই ধরনের খুব স্লোলি, খুব ধীরে হাঁটে, এই ধরনের জিনিসগুলো মানে অ্যাডভার্বটাও চলে যাবে হচ্ছে ইসিমের মধ্যে। শুধুমাত্র ভার্বটা নিয়ে ফেল এবং প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এইটা নিয়ে আপনাদের ক্লাস হয়নি, সামনে হবে। এগুলোকে সংযোজক সূচক শব্দ বা আরবিতে বলবে হর্ব। এখন মূলত হচ্ছে যে আমাদের ইসিম, হর্ব এবং ফেলের আলোচনাতে আমরা যাব। আরো ডিপ ডাউন করার আগে ইসিমের কিছু আমরা উদাহরণ দেখে নিব। ইসিমের ক্ষেত্রে যেমন কিতাবুন, একটি কিতাব, মানে হচ্ছে যে কিতাব মানে আমরা জানি বাংলাতেও এটা ব্যবহৃত হয়, কিতাব মানে হচ্ছে বই। এখন কিতাবুন একটি কিতাব, বা কলামুন একটি কলম। আমি আগেই বলেছিলাম যে কোনো ইসিমের শেষে যদি 2 পেশ যুক্ত হয়, নোট ডাউন না করা থাকলে আরেকবার নোট ডাউন করে নেবেন। যদি ইসিমের শেষে 2 পেশ যুক্ত হয়, তাহলে সেই ইসিমটা একটি ইসিম হয়ে যায়। মানে এ পেন, আ পেন, বা এক্ষেত্রে কিন্তু বি পেন হবে না। হ্যাঁ, যদি শেষে আমাদের 2 পেশ যুক্ত হয়, যেমন আপনি দেখতে পাচ্ছেন কিতাবুন, কিতাব মানে আল কিতাবু, এটা হচ্ছে কিতাবটি। কিন্তু যখন আমি কিতাবুন বলবো, মানে শেষে যদি 2 পেশ থাকে, কোন ইসিমের শেষে 2 পেশ থাকলে সেটা হবে হচ্ছে এক বচন। মানে কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম, বাইতুন মানে একটি ঘর। ঠিক আছে, মুসলিমুন মানে একজন মুসলিম। কিন্তু যদি আমরা এটার সাথে ওয়ানুন শেষে যদি 2 পেশ যুক্ত না করে ওয়ানুন বা ইয়ানুন যুক্ত করি, তখন সেটা বহু বচন হয়ে যায় বা প্লুরাল সেন্স হয়ে যায়। কিভাবে? যদি আমরা এটাকে করি, তাহলে মুসলিমুনা, মুসলিমুনা, দেখেন মুসলিমুন সেটা মুসলিমুনা, মুমিনুন মুমিনুনা, সালেহুন সালেহুনা। ওয়ানুন বা ইয়ানুন যুক্ত করলে সেটা আপনার বহু বচনে চলে যাবে। এইটা আমরা প্রথম দিন মানে ইসিমের দিন শিখেছিলাম বা জেনেছিলাম। এই জায়গাকে আমরা ক্যাশ করে বা এইটাকে আমাদের বোধগম্যতায় নিয়ে আমরা মূলত চলে গিয়েছিলাম যে কোনো শব্দের প্রাণ বা যে কোনো শব্দের মূল যে অভিভাবক, সেই মূল অভিভাবক বলতে বোঝায় হচ্ছে ফেলকে। ফেলই হচ্ছে যে কোনো বাক্যের প্রাণ, বা আরবিতে এটাকে বলে কালাম বা কালিমা। যে আরবিতে আসলে পদের আরবিটা হচ্ছে কালিমা। আরবিতে 3টা কালিমা, সেটা হচ্ছে যে ইসিম, হরফ এবং ফেল। এবার চলেন আমরা ফেলের ক্ষেত্রে কি কি দেখিয়েছিলাম সেটা একটু স্মরণ করানোর চেষ্টা করব, এবং সেই আলোকে আপনাদের এরপরে গিয়ে আমি বিভিন্ন মাসদার দিব। সেই মাসদারের আলোকে আপনারা আমাকে একটু শোনাবেন যে ফেলের কতটুকু হোমওয়ার্ক আপনারা করেছেন বা কতটুকু আপনারা পেরেছেন। সে জিনিসগুলো জানার আগে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করতে চাই যে আমরা মূলত
ফেল কাকে বলে? যে কোনো কিছু করা যাওয়া হওয়া, যে কিছু করা, এই জিনিসগুলোকেই মানে যদি কোনো ভার্ব হয় তাহলে সেটা হচ্ছে ফেল বলছে। ফেলুন, এই ফেলুনটাকেই ইংরেজিতে বলে ভার্ব, বাংলাতে বলে ক্রিয়া, বা যে কোনো কিছু কজ করাকেই আসলে আমাদের ফেল বলে। এখন এই ফেলটা সাধারণত আমরা এই লেভেলে শিখবো হচ্ছে 3 হরফের ফেল শিখবো। যেমন আমরা যে কোনো একটা ফেলকে নিব, স্ট্যান্ডার্ড একটা ফেলকে নিব, এটা হচ্ছে ফাআলা। আল ফেলু, যেটা এই আল ফেলু মানে কাজ করা। আল ফেলু আলিফ লাম যুক্ত হয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে কোনো ইসিমের পূর্বে, মানে যে কোনো শব্দের পূর্বে যদি আলিফ লাম দেখেন তাহলে আপনি বুঝে নিতে পারেন সেই শব্দটা, সেই আরবি শব্দটা হচ্ছে ইসিম। তাহলে আল ফেলু মানে ফাআলা, এটা কাজ, সে কাজ করেছে। কিন্তু আল ফেলু যেটা, সেটা হবে হচ্ছে যে, আমি একটু একদম উদাহরণে যাই, যে যদি আমি এভাবে করে যাই, আমি বলেছিলাম যে আল ফেলু মানে কাজ করা। হ্যাঁ, এটা হচ্ছে করা, যেটা ডু মানে যেটা করা। হ্যাঁ, ডু মানে করা। অতএব এই করা শব্দটা হচ্ছে আল ফেলু। কিন্তু যদি আমি বলি যে ফে ফাআলা, এই যে আলটাকে বাদ দিয়ে দিলাম এবং 3টা হরফের উপরেই আমি যদি জবর দিই, তাহলে ফাআলা হয়ে যাবে। এবং সেই ফাআলাটা যখন হবে তখন সেটা হচ্ছে ফাআলা। ফা কালিমার উপরে জবর, আইন কালিমার উপরে জবর এবং লাম কালিমার উপরে যদি আমি জবর দিই। আবারও দেখাচ্ছি যে আমার মূল যখন শব্দটা হচ্ছে করা, হ্যাঁ, করাটাকে মানে ভার্বাল নাউন যেটা আল ফেলু, এটা হচ্ছে ভার্বাল নাউন। এইটারই পাস্ট টেন্সের রূপটা আমরা দেখেছিলাম, ফায়ের উপরে জবর, আইনের উপরে জবর এবং লামের উপরে জবর। মানে প্রথম আলিফ লাম বাদ দেওয়ার পরে আমি যে 3টা হরফ পাবো, 3টা হরফের উপরেই যদি আপনি জবর দেন, 3টা হরফের উপরেই যদি আপনি জবর দেন, তাহলে আপনার হয়ে যাবে, ফাআলা। তাহলে আল ফেলু থেকে ফাআলা কিভাবে হলো, এইটা আশা করছি বুঝতে পেরেছেন। প্রথমের আলিফ লাম বাদ দেন, তাহলে আপনি ফাআলা পেয়ে যাবেন। এখন এই ফাআলা, এইটার জায়গায় যদি আমার আন নাসরু থাকতো, আন নাসরু, আল ফেলু না থেকে আন নাসরু থাকতো, আন নাসরু আলিফলাম আর নাসরা, নাসরা শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা, হেল্প যেটাকে। এখন আন নাসরু যদি থাকে তাহলে সেটাকে আমরা আন নাসরু না সোয়ারা, তখন বলতে হবে না সোয়ারা। অতএব আমার ফাআলাত থেকে এবার ফাআলার আবার 6 ভাই, ফালারা 6 ভাই। কিভাবে করে? সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, এরপরে আমি করেছি, আমরা করেছি। এই যে দেখেন, এটা হচ্ছে যে পাস্ট টেন্স, কমপ্লিটলি পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বলা হচ্ছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি বলতে পারেন পাস্ট ইনডিফিনিট তো বুঝলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস কোথায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায়? এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো অবশ্যই আছে। কেননা আরবিতে আরবিতে গতদিন বলেছিলাম যে আরবিতে মূলত হচ্ছে যে আমরা ইংরেজিতে যেমন টেন্স 12 প্রকার দেখি, যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, 3 4 12 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে করে 3 4 12 প্রকার। আরবিতে এটা হচ্ছে 65 প্রকার, আরবিতে এটা হচ্ছে 65 প্রকার। হ্যাঁ, অর্থাৎ পাস্টেরই যাবে হচ্ছে আমাদের 6 প্রকার, পাস্টের যাবে হচ্ছে 6 প্রকার। সেগুলো যখন যাবে, যখন আসবে, তখন অ্যাকচুয়ালি আপনি খুব একদম পানির মতন শিখতে পারবেন। সেটা নিয়ে আসলে পেইন খাওয়ার কিছু নাই। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলা আসলে আমরা সিমিলার কেন রেখেছি। যদি এইখানে কেউ আরবি মাদ্রাসার বা আরবি ব্যাকগ্রাউন্ডের কেউ থেকে থাকেন, হয়তো আমাকে বলে বসবেন যে ভাই এখানে কেন আপনি 6টা সিগা, মানে এটাকে 6টা রূপ বলে। সিগা আরবিতে আর একটা নতুন শব্দ আপনাদেরকে পরিচিত করাতে যাচ্ছি আজকে, যে মূল শব্দ বা মূল যে নতুন শব্দ যেটা, মানে যেটা ভার্বাল নাউন, সেইটাকে আরবিতে বলে মাজদার। এটা আপনারা জানতেন, গত ক্লাসে বলেছিলাম। এখন এই যে এই নতুন শব্দটার পাস্ট টেন্সের এক বচনের, হ্যাঁ, এটা দেখেন, সে করেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনারা জানেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে? সে, হি অর শি, সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবার পরে যখন সে করেছে বলা হচ্ছে, তখন হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু পাস্ট টেন্স। ওকে, তখন একইভাবে থার্ড পারসন প্লুরাল নাম্বার যখন হবে, তখন তারা করেছে। একইভাবে থার্ড পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তুমি করেছো। একইভাবে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, তোমরা করেছো। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমি করেছি। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এটা হচ্ছে আমরা করেছি। তাহলে এই জিনিসগুলো আবার একটু ক্লিয়ার করে দেখেন। ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা,
এটাকে একটু দ্রুত বলতে হবে, ফালা ফালু ফালতা ফালতুম ফালতু ফালনা, ফালা ফালু ফালতা ফালতুম ফালতু ফালনা। আপনারা মিউট থাকা অবস্থায় আমার সাথে বলতে থাকবেন, ফালা ফালু ফালতা ফালতুম ফালতু ফালনা, ফালা ফালু ফালতা ফালতুম ফালতু ফালনা। সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, আমি করেছি, আমরা করেছি। ফালা ফালু ফালতা ফালতুম ফালতু ফালনা, ফালা ফালু ফালতা ফালতুম ফালতু ফালনা। আশা করছি জিনিসগুলো পুনরায় আপনাদের মনে করাতে সম্ভব পর হবে আমার এই প্রিভিয়াস ক্লাসের গত 10 মিনিটের আলোচনা যেগুলো করলাম, এর আলোকে আমরা একটু সামনে আগানোর চেষ্টা করব এবং অন্যান্য মাসদার দিয়ে আপনাদের মনে আছে কিনা এবং এক্স্যাক্টলি প্রত্যেকটা জিনিস আপনারা ধরতে পারছেন কিনা সেই জায়গাটাতে আমি যাওয়ার চেষ্টা করব। এখানে একটা কথা আছে, এখানে যে কথাটা আছে বলতে চাই সেটা হচ্ছে যে এখানে দেখেন আমি 6টা রূপের কথা বলেছি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, যেটা ফাআলা, এই ফাআলাটাকে একটা রূপ, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের রূপ। আরবিতে এই রূপের আরবি শব্দটা হচ্ছে সিগা। সিগা আর বাংলাতে বলতে পারেন 6 গয়াকার সিগা। এখন এই সিগাটা, সিগা আমি যদি বলি যে আপনি সিগা কি, সিগা মানে রূপ, আবার বলছি সিগা মানে রূপ, আমি কিন্তু এভাবে করে বলবো যে সিগা, সিগা মানে রূপ। আবার বলছি যে এখানে 6টা রূপ আছে বা 6টা সিগা আছে। যখন আপনি আরবি ক্লাসে এসেছেন আমরা কখনোই এরপরে আর বলবো না যে আপনি বলেন তো এইটা হচ্ছে যে কোন রূপে আছে, এটা না বলে আপনাদেরকে কোশ্চেন করা হবে যে এটা কোন সিগাতে আছে, এটা কোন সিগা। সিগা, আশা করছি সিগা শব্দটা আপনারা মাথায় রাখবেন যে কোন রূপ বা কোন সিগা, কোন রূপ বা কোন সিগা। আচ্ছা, একটু নয়েজ আসছে, আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশনটা আগামী 5 মিনিটের জন্য বন্ধ রাখছি। আমার কথার একটা পর্যায়ে অবশ্যই আপনাদেরকে জিজ্ঞাসা করব, তখন অবশ্যই আপনারা এই জায়গাটাতে আরো কনসেন্ট্রেটেড হবেন। আসেন, যেটা বলছিলাম যে 6টা রূপ বা 6টা সিগা এখানে আছে। এখন এই 6টা সিগার আবার প্রত্যেকটার নাম শিখতে হবে আমাদের। যে আমি যেটা বললাম ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এইটা যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বলছি, আরবিতে সিঙ্গুলারের আরবি হচ্ছে ওয়াহেদ। আবার বলছি আরবিতে সিঙ্গুলারের আরবি হচ্ছে ওয়াহেদ এবং প্লুরালের আরবি হচ্ছে জমা। দেখেন আরবিতে সিঙ্গুলারের আরবি হচ্ছে ওয়াহেদ, প্লুরালের আরবি হচ্ছে জমা। ওয়াহেদ জমা, ওয়াহেদ জমা, ওয়াহেদ জমা। তাহলে এখানে 3টা ওয়াহেদের সিগা আছে এবং 3টা জমার সিগা আছে। এই কথাটা সবাই বুঝছেন কিনা একটু কমেন্টস করবেন। যে এখানে 6টা সিগা আছে, তার 3টা ওয়াহেদ, 3টা জমা, 3টা ওয়াহেদ, 3টা জমা। কোনটা কোনটা ওয়াহেদ, মানে সে যেহেতু সিঙ্গুলার পারসন, ঠিক আছে, অতএব এটা ওয়াহেদ। তুমি, এটা আর একটা সিঙ্গুলার পারসন, এটা ওয়াহেদ। একইভাবে আমি, ওয়াহেদ। এখানে 3টা সিগাত বা 3টা ওয়াহেদ। 3টা ওয়াহেদ কিভাবে, ওয়াহেদ মানে হচ্ছে যে এক বচন, এখানে কিন্তু 3টা এক বচন আছে। একইভাবে 3টা জমা আছে, 3টা জমা আছে কিভাবে, তারা, তোমরা এবং আমরা, এটা 3টা জমা আছে। ওকে, তাহলে এখানে 6টা সিগা বা 6টা রূপ পেলাম এবং এই 6টা রূপের ক্ষেত্রে 3টা আপনার ওয়াহেদ পেলাম, 3টা জমা পেলাম। এবার আরেকটা জিনিস দেখাতে চাই বা শেখাতে চাই, সেটা হচ্ছে প্রথম দুটো যেটা আমাদের থার্ড পারসন, মানে সে তারা, সে তারা তো আসলে উপস্থিত নাই, রাইট? বাংলাতে যেটা বলে যে উপস্থিত, অনুপস্থিত, এই সেন্সটা মাথায় নেন যে আমি, আমরা কিন্তু উপস্থিত আছি, আর যিনি অনুপস্থিত আছেন, হ্যাঁ, তাকে কিন্তু এক্ষেত্রে আমরা বলছি থার্ড পারসন। এই থার্ড পারসনকে আরবিতে বলা হয় গায়েব। আবারও বলছি গায়েব, আমরা বলি না যে সে গায়েব হয়ে গেছে, সে অনুপস্থিত হয়ে গেছে, সে হারাই গেছে, সে বিলীন হয়ে গেছে, অতএব সে আমাদের সামনে নাই। এই সেন্সটাই কাজে লাগান যে এক্ষেত্রে এই থার্ড পারসনকে আমরা বলবো হচ্ছে আরবিতে গায়েব। তাহলে গায়েব, ওয়াহেদে গায়েব। ওয়াহেদে গায়েব কোনটা, ওয়াহেদে গায়েব, ওয়াহেদ মানে এক বচন, গায়েব মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ওয়াহেদে গায়েব, ওয়াহেদ মানে এক বচন, গায়েব মানে অনুপস্থিত। ওয়াহেদে গায়েব, ওয়াহেদে গায়েব, ওয়াহেদ গায়েব। ওয়াহেদ গায়েব কোনটা, ফাআলা। আমরা কিন্তু এখন আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো না, আমরা কি বলবো, ওয়াহেদ গায়েব, ওয়াহেদ গায়েব, ওয়াহেদ গায়েব। এবার দেখেন জমা গায়েব, জমা গায়েব কোনটা, জমা গায়েব। জমা গায়েব হচ্ছে, জমা মানে হচ্ছে যে জমা মানে প্লুরাল সেন্স, এবং গায়েব মানে হচ্ছে যে আপনার অনুপস্থিত। এই যে তারা, এটা তো অনুপস্থিত। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমরা 6টা সিগার মধ্যে 2টো সিগার কিন্তু নামকরণ করতে পেরেছি, ওয়াহেদে গায়েব, জমা গায়েব।
ঠিক আছে। এখন আমরা যখন এই যে দেখেন, এবার চলেন মুতাকাল্লিমটা দেখাই। মুতাকাল্লিম মানে বক্তা, মানে আমি আমরা এটাকে বলে মুতাকাল্লিম। আমি আমরা এটাকে বলে মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে হচ্ছে বক্তা বা ফার্স্ট পারসন। এই মুতাকাল্লিমটাকে বলা হয় ফার্স্ট পারসন। এই মুতাকাল্লিম মানে হচ্ছে যে আমি আমরা। আমি কেন আগে গায়েব বললাম, থার্ড পারসন করলাম, এটাকে বোঝানো সহজের জন্য, যে এটা হচ্ছে যে অনুপস্থিত, তাহলে এটা হবে হচ্ছে আহ গায়েব। এবং ফার্স্ট পারসন এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, ওয়াহেদে গায়েব, জমা গায়েব। ঠিক আছে। এরপরে দেখেন যেটা আমাদের মানে উপস্থিত মুতাকাল্লিম, ওয়াহেদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। দেখেন ওয়াহেদে মুতাকাল্লিম হবে এবং জমা মুতাকাল্লিম হবে। মানে ওয়াহেদ মানে এক বচন, জমা মানে বহু বচন। ও সরি, নাকি দাগাদাগি করছেন, এক সেকেন্ড আমি আবার শেয়ার করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে জানাবেন প্লিজ। জি জি, ওস্তাদ, জি শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। জি জি জি, এক সেকেন্ড। জি জি, আমি আসলে আমার কিছু টেকনিক্যাল জটিলতার জন্য আমি শুনতে পাচ্ছি না। আমি একটু আমার ডিভাইসটা বলতে আমার আসলে নেটওয়ার্কটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি বাফারিং চাচ্ছি না। আপনাদের কাছ থেকে বিনীত অনুরোধ করব, কেউ চলে যাবেন না। আমরা খুবই, হ্যাঁ হ্যাঁ, যে অনেকে লিখছেন একটু লিখে দেন। আমি এতক্ষণ পর্যন্ত সিগা, গায়েব, ওয়াহেদ এই যে জিনিসগুলো বলেছি এগুলো লিখতে থাকেন। আমি একটু আমার ওয়াইফাই থেকে ডাটাতে ট্রান্সফার হয়ে আপনাদেরকে 1 মিনিটের বিরতি নিচ্ছি, 1 মিনিট পরেই আসছি ইনশাল্লাহ। জি, আশা করছি সম্মানিত উপস্থিতি আমাকে শুনতে পাচ্ছেন। আনমিউট করে কেউ একজন জি জানাবেন ওস্তাদ, জি প্লিজ। শুনতে পাচ্ছি। জি জি শুনতে জি জি পাচ্ছি। জি জি, ওকে, নাইস। চলেন আমরা যেখানে ছিলাম, আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি যতটুকু বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে গায়েব, গায়েব, হাজের এবং মুতাকাল্লিম। গায়েব কোন দুটাকে বলেছিলাম? গায়েব মানে হচ্ছে থার্ড পারসন, যেটা অনুপস্থিত, এটাকে উপস্থিত বলা যাবে না, এটাকে অনুপস্থিত। গায়েব মানে থার্ড পারসন। এই থার্ড পারসনের দুটো, গায়েব ফাআলা, ফাআলু। এবং যেটা হাজের মানে তুমি তোমরা, এটা কিন্তু হাজের মানে তুমি তোমরা, হাজির উপস্থিত আছে। হ্যাঁ, সেও কিন্তু তুমি তোমরাও কিন্তু উপস্থিত আছে। এবং একইভাবে হচ্ছে মুতাকাল্লিম মানে বক্তা। মুতাকাল্লিম মানে বক্তা, মানে ফার্স্ট পারসন। মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসন। তাহলে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটাকে কি নামে ডাকবো? গায়েব, হাজের। প্রথম উপরের দুটোকে গায়েব, মাঝের দুটোকে হাজের। হাজের যেটা হাজির, এটাকে আসলে মূলত আমরা যে হজরতের কাছ থেকে শিখেছি বা অ্যারাবিক গ্রামারের যে পোর্শনটাতে আমরা আছি, এইটা অ্যাকচুয়ালি উর্দু ভাষার বিভিন্ন বই থেকেই অনুদিত হয়েছে। এর জন্য যেটাকে গাইব বলার কথা, এটাকে উর্দুতে গায়েব এভাবে করেই পড়ানো হয়েছে, বা আমাদের শায়েখরা এভাবে পড়িয়েছেন। ফলে এটাকে গাইব যদি আপনি বলেন, ইটস গুড এনাফ,
এটাকে গায়েব বললেও গুড এনাফ। মানে বাংলাতে এটাকে এই বইটা যেটা রচিত হয়েছে মিজানুস সরফ, আমরা হয়তোবা এই যে আপনারা যখন এই 12টা ক্লাস শেষ করে ফেলবেন, আপনাদের যাদের কোরআনের আসলে নিগূঢ় রহস্যের ভিতরে আমরা নিয়ে যেতে পারবো, অবশ্যই আমরা অফার করব। তখন একদম বইটা কিনে ফেলে এভাবে করে শুধু একটা দুটো স্লাইডের মধ্যে না থেকে একদম সরাসরি বইয়ের পাতা থেকেও আমরা এই যে কত টাকা, 100-150 টাকার বই, এটাকে সবাই আসলে কিনে ফেলতে বলি, তাহলে দেখা যায় যে একদম মাদ্রাসায়, কওমি মাদ্রাসা বলেন বা আলিয়া মাদ্রাসা বলেন, এই মাদ্রাসার প্রাণ। যেমন আমরা ইংরেজিতে বলি না যে কেউ যদি টেন্স বোঝে, ভাই যারা আমরা টেন্স বুঝি ইংরেজিতে, যারা আমরা টেন্স বুঝি যে এটা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স, এটা কিন্তু আপনার আমার জন্য অর্ধেকের বেশি বোঝা হয়ে যায়। যে হ্যাঁ, সে অ্যাকচুয়ালি বুঝতে পারে যেটা বক্তা কি বলতেছে। হ্যাঁ, এইটুক পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন, তখন আপনার একটা ব্যাপক জায়গা কভার হয়ে যাবে। এর জন্য মানে কওমি বা আলিয়া মাদ্রাসাতে মূলত 6 বা 7 যারা পড়ে, আরবি মাদ্রাসার কথা বলতেছি, তাদেরকে এই মিজানুস সরফ এই বইটা আসলে ট্রিটমেন্ট করা হয় বা এই বইটা পড়ানো হয়। আমরা আমাদের ইনশাল্লাহ আপনাদের এই 12টা ক্লাসের পরে যারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা যুক্ত করবেন, এই পর্যন্ত অসংখ্য ব্যাচ আমাদের চলে গিয়েছে, তাদেরকে সকলেই আমরা ওই স্তরে নিয়ে যাই যে হ্যাঁ, অনুধাবনের মিজানুস সরফ। এত কথা এই জন্যই বলছি যে এখনকার যে টার্মগুলো উচ্চারণ করছি, মাজদার, সিগা, ওয়াহেদ, জমা, গায়েব, হাজের, মুতাকাল্লিম, এই প্রত্যেকটা শব্দ আসলে একদম ডিটেলসে আসবে, আরো ডিটেলসে ডিটেইলিং করা হবে। সেই যে জায়গাগুলো আছে হচ্ছে মিজানুস সরফ নামে একটা বই আছে, ওই বইটা থেকে আসলে আপনারা যদি মনে করেন যে এখান থেকে আপনারা কিনে ফেলতে চান ইতোমধ্যে, সেটাও চাইলে কিনে ফেলতে পারেন। আশা করছি আপনাদের ক্লাসগুলো যদি ওই বইটা নাও কেনেন, তারপরেও হবে কি যে একদম যেহেতু ইংরেজি গ্রামারের আলোকে আমরা ওই বইটাতে কিন্তু 14 সিগা আছে, আমরা 6টা সিগা দেখতে পাচ্ছি। কেন 6 সিগা? আমরা যারা বাংলা বা ইংরেজি ভাষায় গ্রাজুয়েট বা পড়াশোনা করেছি, তাদের জন্য কমপ্লিটলি আমরা কিন্তু আসলে 6 সিগাতে বা 6টা রূপে অভ্যস্ত। ফলে এই জায়গা থেকে আমরা একবারেই 14 সিগাতে যাই নাই। কিভাবে যাব? যখন সময় আসবে তখন যাব ইনশাল্লাহ। তাহলে প্রথম উপরের যে দুটো সিগা আছে সে দুটো গায়েব, মাঝের যে দুটো সিগা আছে সে দুটো হাজের, এবং শেষের যে দুটো সিগা আছে সে দুটো হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে বক্তা, গায়েব মানে অনুপস্থিত, হাজের মানে উপস্থিত। আচ্ছা, এবারে আসেন তাহলে এটা কি কি বলবো, যেটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি, সেটাকে বলবো আমরা ওয়াহেদে গায়েব। ওয়াহেদ গায়েব, ওয়াহেদ গায়েব, এটা হচ্ছে ফাআলা। তারপরে জমা গায়েব। জমা গায়েব কোনটা? ফাআলা, ফাআলু। জমা গায়েব, জমা গায়েব। এরপরে আমরা যখন ওয়াহেদে হাজের বলবো, ওয়াহেদে হাজের, আগে কিন্তু আপনার ওয়াহেদ না জমা সেটা বলতে হবে। ঠিক আছে, সিঙ্গুলার আগে নাম্বারটা বলবেন, তারপরে আপনি পার্সনটা বলবেন। হ্যাঁ, আপনি যখন ওয়াহেদ হাজের বলবেন, তখন ফাআলতা, ওয়াহেদ হাজের, ওয়াহেদ হাজের, ওয়াহেদ হাজের। এরপরে জমা, জমা হাজেরে যাই। জমা কোনটা? জমা মানে হচ্ছে যে প্লুরাল সেন্স, মানে তোমরা, তোমরা, সেটার ক্ষেত্রে আমরা বলবো জমা হাজের, জমা হাজের। জমা কোনটা? জমা মানে হচ্ছে যে প্লুরাল সেন্স, এবং হাজের মানে হচ্ছে উপস্থিত। জমা হাজের সেটা ফালতা, ফালতুম। তাহলে ফালতা হচ্ছে যে ওয়াহেদ হাজের, জমা হাজের হচ্ছে যে, জমা হাজের কোনটা? ফালতুম। এবার আসেন ওয়াহেদ মুতাকাল্লিম। ওয়াহেদ মুতাকাল্লিম হচ্ছে ফালতু, ফালতু, এটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম। একইভাবে ফাল না, একালিপ টানবেন, ফাল না, এটা হচ্ছে জমা মুতাকাল্লিম। আশা করছি এই জিনিসগুলা মানে টার্ম গুলার সাথে পরিচিত হবেন। কেননা আমি যখন আপনাদেরকে মাজদার দিব, মনে করেন আমি একটা অন্য মাজদার দিলাম, যে আপনাকে বলা হলো যে আন নাসরু মাজদারের ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা কোনটা? আন নাসরু মাজদারের, আন নাসরু মাজদারের ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা কোনটা? এই উত্তরটা আমাকে কোন ভাই দিতে পারবেন? আনমিউট করেন। আন নাসরু মাজদারের ফেলে মাদি, ফেলে মাদি মানে মাদির যে 6টা রূপ আছে, এই 6টা রূপের মধ্যে আন নাসরু মাজদারের ওয়াহেদ মুতাকাল্লিমের রূপ কোনটা? এইটা আমাকে কোনো ভাইজান কি বলতে পারবেন? নাসর তো। নাসারতু, মাশাআল্লাহ, জি, এইটা হচ্ছে উজ্জ্বল হোসেন ভাই বলেছেন, রাইট? জি হ্যাঁ। শুক্রান, শুক্রান, জাযাকুমুল্লাহু খাইরান। ভাই আপনি কি এর আগে আমাদের মানে এরকম অনুধাবনের কোন ক্লাস করেছেন মনে হয়, রাইট? নাকি করেন নাই? না, ওরকম করা হয় নাই, এখন দেখতেছি। শুক্রান, তাহলে আপনি ধরতে পারছেন। এইটা চমৎকার যে আপনারা ধরতে পারছেন কিনা, আমি আসলে বোঝাতে পারছি কিনা, কেননা জিনিসগুলা নিয়ে আমাদেরকে অনেক দূরে যেতে হবে, অনেক কিছু কাজ করতে হবে। আচ্ছা ভাইজান বলেন তো, উজ্জ্বল হোসেন ভাই বলেন, যেটা জি জি। আমাদের ফাআলতুম, এটা কিসের সিগা?
ফালতু এটা হচ্ছে যে আন্নাসুরু। ফালতুম, আমি যখন বলবো এটা কিসের সিগা, সিগা মানে আপনার কিসের রূপ, মানে এটা রূপ, জমা মুতাকাল্লিমের রূপ, বা এটা জি হচ্ছে জি জমা মুতাকাল্লিমের সিগা। মানে এই জি যে ফালা, এটা হচ্ছে ওয়াহেদে গায়েব। জি ফালু, জি এটা হচ্ছে জমা গায়েব। যেটা জি ফালতা, এটা ওয়াহেদে হাজের। হাজির। তারপরে যেটা ফালতুম, সেটা হচ্ছে জমা জ- হাজের। জমা হাজির, হ্যাঁ। জমা হাজের। তারপরে ফাল, যেটা ফালতু, এটা হচ্ছে ওয়াহেদে মুতাকাল্লিম। ওয়াহেদে মুতাকাল্লিম, মোতাকাল্লিম। মুতাকাল্লিম। আর যেটা হচ্ছে ফাল না, এটা জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। ওকে, আপনি এই ছয়টার নাম বলেন তো। আমি ফাআলা বলবো, আপনি সিগাগুলোর নাম বলবেন। ফাআলা, ফালা এটা হচ্ছে যে ওয়াহেদে গয়ব। ওয়াহেদে গায়েব, মাশাআল্লাহ, জি। এরপরে ফাআলু, এটা হলো জমা গায়ব। জমা গায়েব। ফাআলতা, ফালতা হচ্ছে ওয়াহেদে হাজির। ওয়াহেদে হাজির। তারপরে ফাআলতুম, এটা জমা হাজির। জমা হাজির। ফাআলতু, ফালতু হচ্ছে ওয়াহেদে মুতাকাল্লিম। ওয়াহেদে মুতাকাল্লিম। ফাআলনা, জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। মাশাআল্লাহ। এই ছয়টা টার্মের সাথে আপনারা বুঝতে পেরেছেন কিনা যে আমাদের সিগা মানে ছয়টা রূপ, এবং গায়েব হাজের মুতাকাল্লিম। গায়েব হাজের মুতাকাল্লিম। জি, শুকরান উজ্জ্বল ভাই, আপনি লেগে থাকুন, ইনশাল্লাহ এই জিনিসগুলো আরো চমৎকার ভাবে সামনে আসতেছে আর কি। আপনারা যারা চ্যাটে লিখতে পারেন একটু কাইন্ডলি লিখবেন যে ওয়াহেদে গায়েব, জমা গায়েব, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। আচ্ছা, এর সাথে আরো দুটো যুক্ত হবে, সেটা হচ্ছে আপনাদের ওয়াহেদে হাজের এবং জমা হাজের। তুমি তোমরা যেটা, এই যে শাহিদা চৌধুরী আপু আপনি লিখেছেন, সুন্দর করে লিখেছেন মাশাল্লাহ, কিন্তু আপনার আরো দুটো সিগা আসবে। আপনি চারটা সিগা লিখেছেন, হয়তো আমি যখন ব্রেকে গিয়েছিলাম তখন লিখেছেন কিনা আমি জানি না। আরো দুটো সিগা কিন্তু মাঝের যে দুটো, হ্যাঁ, গায়ে মাঝের দুটোকে হাজের বলে, ওয়াহেদে হাজের এবং জমা হাজের। এটাই মূলত হচ্ছে যে আপনার তাহলে ছয়টা সিগা হয়ে যাবে। এখন এই ছয়টা সিগার সাথে আমরা অন্য যে কোনো মাসদার দিয়ে দিয়ে প্র্যাকটিস করব, এবং এখান থেকে আমি আরো 2, 5, 10 জন ভাইজানদের কাছে একটু যাব। আমি র্যান্ডমলি যে কোনো একজন ভাইয়ের কাছে শুনতে চাই, যে মনে করেন কথার কথা এমডি আলী নওয়াজ ভাই আছেন। এমডি আলী নওয়াজ ভাইজান, একটু আনমিউট করবেন। জি স্যার, আমি বলি, উনি হয়তো বা ব্যস্ত ওকে। আছেন। জারিফ হোসেন, জারিফ হোসেন ভাই, ওকে মাশাল্লাহ। আপনার কাছে আমার কোশ্চিন, আপনার জন্য আমি মনে করেন মাসদার দিতে চাই আল জাআলু। আল জাআলু শব্দের অর্থ তৈরি করা। ওকে, আল জাআলু জি যেটা হচ্ছে জাআলা, জাআলা পাস্ট টেন্সটা হবে জাআলা। এইটার জি এইটার আপনি ছয়টা রূপ আগে শোনাবেন, আমাকে ছয়টা সিগা শোনাবেন। আচ্ছা। জাআলা জাআলু, জাআলতা হ্যাঁ, জাআলতুম, জাআলতি হ্যাঁ। জাআল, জাআলতু, সরি, জাআলতু জাআলতু, জাআলনা, জাআলতু, জাআলনা। জাআলনা। ওকে, ওকে, স্ক্রিনে আমি ছয়টা রূপ নিয়ে এসেছি। এখন এই ছয়টা রূপের সিগাগুলোর নাম বলেন। জি। জাআলা হচ্ছে ওয়াহেদ গয়েব, ওয়াহেদ গায়েব। জাআলু তারপর জমা গয়েব, জমা গায়েব। এরপরে তারপর জাআলতা, জাআলতা ওয়াহেদ হাজির, ওয়াহেদ জাআলতুম হাজের। ওয়াহেদ জমা, হ্যাঁ, জাআলতু দাঁড়ান দাঁড়ান ওয়াহেদ দাঁড়ান, 4 নম্বরটা মুতাকাল্লিম, কি বলেছেন? 4 নম্বরটা কি বলেছেন? জাআলতুম হচ্ছে আহ, জমা, জমা গয়েব, জমা, না, জমা গয়েব। জমা জমা হাজির। গয়েব কেন? জি না জি না জমা হাজের, জি জি না, জি জমা, জি, জি মাশাল্লাহ। জমা হাজির হয়। জমা জি। হাজের, জমা আর হাজের। তারপর জাআলতু ওয়াহেদ মুতাকাল্লিম, জাআলনা জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। মাশাল্লাহ, জি, শুকরান। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে দেখেন জালা, জালু, জালতা, জালতুম, জালতু, জালনা, একজন আপু লিখেছেন, শাহিদা চৌধুরী আপুই বারবার লিখছেন। আপনি একটু লিখবেন যে আপনারা সকলে লেখার চেষ্টা করবেন জালা, জালু, জালতা, জালতুম, জালতু, জালতু, জালনা। এখন আমরা যেটাতে আমি এবার র্যান্ডামলি আপনাদেরকে গত ক্লাসে কিন্তু কিছু মাসদার দিয়ে রেখেছিলাম, সেই মাসদার গুলোতে আমি চলে যাব, এবং আপনাদেরকে একটু র্যান্ডামলি মাদির বিভিন্ন সিগাগুলো আপনারা আসলে ধরতে পারছেন কিনা, এবং সেই সিগাগুলো তৈরি করতে পারছেন কিনা, সেগুলো একটু আমি আপনাদেরকে র্যান্ডামলি চুজ করতে চাই। যে কোনো ভাইজান যিনি মনে করছেন আপনি কিছু বোঝেননি, এরকম যে কোনো একজন ভাইজান আনমিউট করেন। জারিফ ভাই বাদে মেহেদী হাসান ভাই। জি ভাই বলেন। জি ভাইজান, এখন আপনার কাছে মনে করেন আমার মাসদারটা হচ্ছে যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, যে মাসদারটা আমি রাখলাম কাতাবা, আল কত কাতাবু। ঠিক আছে, আল কতবু, যেটা এই মাসদারটা দিয়ে আপনি
আমাকে বলবেন জমা মুতাকাল্লিমের সিগা কি হবে? জুমা মুতাকাল্লিম। জি, শব্দটা আবার বলেন ভাই। এই যে প্রথমে যেটা আছে দেখেন, কাতাবা। কাতাবা স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাইজান? জি, আপনাকে শুনতে পাচ্ছি না ঠিকঠাক। জুমা মুতাকাল্লিম সিফায়ে কাতাব না। কাতাব না, মাশাআল্লাহ, জমা মুতাকাল্লিম, এটা কিন্তু মাদি। মানে মাথায় রাখবেন যে এটা কিন্তু, আচ্ছা আরেকটা শব্দ বলে দিই, সেটা হচ্ছে বাহাস। বাহাস শব্দের অর্থ আলোচনা। কি বলেছি? বাহাস। বাহাস শব্দের অর্থ কি? বাহাস করে না, আলোচনা। বলে না যে ওকে জি। আপনাদের সাথে বাহাস হবে বা আলোচনা হবে। এই বাহাসটা অনেক সময় আমরা বাংলাতে কি বুঝি যে এটা হচ্ছে যে তর্কাতর্কি। হ্যাঁ, কিন্তু বাহাস হবে বলতে তর্কাতর্কি হবে বুঝালেও বাহাসের শাব্দিক অর্থ হচ্ছে আলোচনা। বাহাসের শাব্দিক অর্থ কি? আলোচনা। ওকে, এখন বাহাস শব্দটা কেন আনলাম? এখন বাহাস বাহাস শব্দটা এর জন্য আনলাম যে এটা কি ফেলে মাদি না মুদরে। এখন পর্যন্ত আমরা মাদিতে আছি। এখন পর্যন্ত আমরা মাদি মানে পাস্ট টেন্সে আছি। পাস্ট টেন্সের 6টা সিগা আমরা শিখলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মনে করেন আমি দেখেন জালাসা। জালাসা শব্দের অর্থ বসলো, তাহলে জালাসা হচ্ছে সে বসেছে। জালাসা শব্দের অর্থ সে বসেছে। তাহলে জালাসা শব্দ দিয়ে কেউ কেউ আমাকে বলবেন, আচ্ছা আমি যে কোনো একজনকে ডাক দিই যে আচ্ছা এক্স ওয়াই জেড, যে কেউ আনমিউট করুন। পুরুষদের মধ্যে থেকে যে কেউ আনমিউট করবেন, নারীরা লেখার জন্য মানে স্ক্রিপ্টিং রেডি হয়ে বসে থাকবেন। আচ্ছা, এমডি ফারুক আলম ভাই আনমিউট করেছেন। এমডি ফারুক আলম ভাই। বলুন। জি ফারুক ভাই, আপনার কাছে আমার বক্তব্য দেখেন, যেটা আমাদের আছে দেখেন জালাসা, শেষের দিকের থেকে দ্বিতীয় নম্বরটা যেটা জালাসা, এই জি, জি। জালাসা শব্দের অর্থ সে বসেছে। বসেছে। ওকে, সে সে বসেছে। বসেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই মাজদারটার আপনি আমাকে বলবেন ওয়াহেদে গায়েবের সিগা। ওয়াহেদে গায়েব হলো জালাসা। জালাসা, সে ওকে। বসেছে। জমা গায়েব, জমা গায়েব জমকে জালাসু। জালাসু, ওকে। ওয়াহেদে হাজের, ওয়াহেদে হাজির হলো জালাস্তা। জালাস্তা। জমা হাজের, জমা হাজির হবে জালাস্তুম। ওকে। তারপরে হচ্ছে যে ওয়াহেদে মুতাকাল্লিম, ওয়াহেদে মুতাকাল্লিম হবে জালাস্তু। জালাস্তু। জালাস্তু, জালাস্তু। আর এই জমা মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম হবে জালাস না। জালাস না, একালিফ টান দিবেন, জালাস না। জালাস না। ওকে, ওকে, ঠিক আছে। দেখেন অ্যাকচুয়ালি এই যে যে আধা ঘন্টা, এই গত 9:30 থেকে এখন আমরা প্রায় হচ্ছে যে 10টা বাজে আমার ঘড়িতে, এই যে যে কথাগুলো আমি আপনাদেরকে বারংবার বলে একদম পার্সন এবং হচ্ছে নাম্বার, এই জিনিসগুলোর আলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সমস্যাটা হয় কি, যে যখন আমরা পড়েছি আমাদের হজরতরা বা আমাদের শায়েকরা খুব সাবলীলায় মানে অবলীলায় এইটাকে ট্রান্সফর্ম করে নিতেন। হ্যাঁ, ফলে এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে অনলি আধা ঘন্টার বিষয়, কিন্তু এখন আপনারা গায়েব হাজের মুতাকাল্লিম মানে হুট করেই যদি আমি এসে বলতাম যে এটা ওয়াহেদে মুতাকাল্লিমের সিটা, এটা গায়েব, গায়েব, এটা হাজের, এটা ওয়াহেদে গায়েব, এটা জমা গায়েব, এটা ওয়াহেদ হাজের, এই জিনিসটা আপনারা একটু ধাক্কা খেতেন বলে আমার মনে হয়েছে। ফলে এই জায়গাটাতে আমার কাছে একদম ইংরেজি গ্রামারটাকে বেসিক ধরে যাটাকেই আমার মনে হয়েছে যে দ্যাট উইড বি দ্য বেটার ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ। এখন আসেন আপনারা মাদির মধ্যে, এবার আমি ওপেনলি আপনাদের কাছে ছেড়ে দিতে চাই, বা আর একটা প্র্যাকটিস আমরা করে তারপরে হচ্ছে যে আপনাদের কাছে যাই। চলেন আমি আর একটা বলবো আপনাদেরকে। এটা হচ্ছে খরাজা, উপর থেকে 3 নম্বরটা খরজা। খ জবর খ, র জবর র, জিম জবর যা, খরাজা। এই আল খুরুজু যেটা মাজদার, মূল মাজদারটা হচ্ছে আলিফ লাম যুক্ত করলে আল খুরুজু মাজদার। এই আল খুরুজু মাজদার দিয়ে কেউ আমাকে বলবেন জমা হাজারের সিগা কোনটা? জমা হাজারের সিগা কোনটা? জমা হাজের, আল খুরুজু মাজদারের জমা হাজের কি হবে? খরস্তুম। খরস্তুম। হ্যাঁ, খরাস্তুম। কে বলেছেন? উজ্জ্বল উজ্জ্বল ভাই। হোসেন। উজ্জ্বল ভাই ছাড়া কি অন্যদেরকে আমি বুঝাতে পারছি না? অন্যরা কি আমার কথা বুঝছেন না? সবাই বলতে হবে তো।
খরাজা, খরাজু, খরাস্তা, খরাস্তুম, খরাস্তু, খরাজনা, তাই তো? এখন তাহলে ওয়াহেদে মোতাকাল্লিম এটা হবে খরাজা, জমা সরি ওয়াহেদে গায়েব এটা হবে খরাজা, জমা গায়েব এটা হবে খরাজু, এরপরে ওয়াহেদে হাজের এটা হবে খরাস্তা, রাস্তা খরাস্তা। তারপরে বলেন যে জমা হাজের কি খরাস্তুম হবে? খরাস্তুম। ওয়াহেদে মোতাকাল্লিম কি হবে? খরাস্তু খরাস্তু। জমা মোতাকাল্লিম কি হবে? খরাজনা খরাজনা। এখন বলেন এই পর্যন্ত যা আমি বুঝিয়েছি এইটুকু পর্যন্ত একদম এক লাইনে বা 30 সেকেন্ডে যদি আমি আপনাদেরকে সামারাইজ করি যে আলিফ লাম যুক্ত হয়ে যে কোনো একটা ভার্বের ভার্বাল নাউন তৈরি হয় কিভাবে দেখেন, যেটা আমরা কেবল করলাম খরাজা, এই খরাজা হচ্ছে সে করেছে, এইটার ভার্বাল নাউন যদি আমি করতে চাই, এটাকে নাউন করতে চাই, তাহলে আলিফ লাম যুক্ত করতে হবে এবং শেষে পেশ দিতে হবে আল খুরুজু, তখন হয়ে যাবে আল খুরুজু। কিভাবে হয় এটা পরে জানবেন, আপাতত জানেন যে আলিফ লাম যুক্ত হয়েছে এবং শেষে পেশ আসবে আল খুরুজু, এটা একটা মাসদার বা মূল শব্দ। এই মাসদারটার এখন আমরা যখন বাহাসে ইসবাত তো আপাতত বুঝবেন না, আপাতত বুঝেন যে বাহাসে ইসবাত ফেলে মাদি। বাহাস বাহাস দুই প্রকার হয়, একটু আগে বলেছি বাহাস শব্দের অর্থ আলোচনা। বাহাস হয় দুই প্রকার, একটা হচ্ছে যে হ্যাঁ বোধক আর একটা হয় হচ্ছে না বোধক। যে হ্যাঁ বোধক আমরা এ পর্যন্ত বলেছি যে সবগুলো হচ্ছে হ্যাঁ বোধক, ফালা, ফালু, ফালতা, ফালতুম, ফালতু, ফালনা, সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, আমি করেছি, আমরা করেছি। এখন যদি আমি বলতে চাই সে করেনি, বা আমি বলতে চাই যে আমরা করিনি, মানে এইটাকেই যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে নিতে চাই, কি করতে হবে? মাদির পূর্বে শুধু মা লাগাবেন, ঠিক আছে? মাদির পূর্বে মা লাগাবেন, মানে যে মাদিটা আছে মা ফাআলা, এটাকে মাদির পূর্বে আপনি মা লাগিয়ে দিবেন, তাহলে আপনার এই ক্ষেত্রে হয়ে যাবে। এখন সেই জিনিসটার দিকে আমি পরে যাব, সেটার পূর্বে মা এবং লা লাগাতে হবে, কখন কোনটা লাগাতে হবে এটা জানাবো, কখন কোনটা লাগাতে হবে এইটা নিয়ে একটু পরে জানাবো। আপাতত সেই ঝামেলায় যাব না। আপনাদেরকে আগে নিয়ে যেতে চাই হচ্ছে যে মুদারেতে একটা জিনিস লিখে রাখতে পারেন যে মাদির পূর্বে মা বসে আর মুদারের পূর্বে লা বসে। কিভাবে করে কি এটা পরে বুঝেন, যে মাদিকে নেগেটিভ করতে গেলে এটাকে মা ফাআলা, যেটা ফাআলা ছিল এই ফাআলার পূর্বেই যদি আপনি মিম জবর মা লাগিয়ে দেন, তাহলে এই মা ফাআলা এটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। মা ফাআলা সে করেছে, সে করেনি, ঠিক আছে? এখন যদি আপনি মুদারেতে আমরা যাই, তখন সেটা হয় হচ্ছে ইয়াফ আলু। এই ইয়াফ আলুর পূর্বে লা লাগাতে হয়, লা ইয়াফ আলু, তখন মা লাগানো যায় না। আরবি গ্রামারটাই এরকম যে আমরা এখন যেটাতে যাব মুদারে, মাদি মানে পাস্ট টেন্স, আর মুদারে মানে হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার টেন্স। কেননা আরবিতে টেন্স আসলে 3 প্রকার না, মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স এটার প্রয়োজন হয় না। যেটাই প্রেজেন্ট টেন্স সেটাই ফিউচার টেন্স। মানে প্রেজেন্ট টেন্স যদি আপনি করতে পারেন তাহলে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের সেন্সটা এক বা আরবিটা এক। এখন আপনি বলতে পারেন যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের আরবি এক, তাহলে আমি করছি আর আমি করব এই দুটো যদি একই হয়, তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার এখানে আরবি অর্থ তুলবো আমি কিভাবে? আয়াতের পূর্ব এবং পরের অবস্থা বুঝে ওইটা আপনাকে ইউজ করতে হয়, বা ওইটার অবস্থা দেখে আপনাকে বুঝে নিতে হয় যে এটাকে প্রেজেন্ট টেন্সে বলছে না ফিউচার টেন্সে বলছে, সেটা পরে হবে। চলেন এই পর্যন্ত কেউ কিছু বোঝা আছে কিনা, বা কেউ কিছু বোঝেননি? এই মাদির যে 6টা সিগা, বাহাসে ইসবাত মানে হচ্ছে, আচ্ছা কে যেন আমার সাথে বারবার কথা বলছিলেন, আমার উজ্জ্বল ভাই, রাইট? উজ্জ্বল জি হোসেন ভাই, হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল ভাই, আপনাকে দিয়েই আমি বলি যে বাহাস মানে আলোচনা, হ্যাঁ, আর জি ইসবাত মানে হ্যাঁ বোধক। ইসবাত মানে হ্যাঁ বোধক ইসবাত, ইসবাত মানে হ্যাঁ বোধক, আর নাহি মানে না বোধক। জি জি নাহি মানে না বোধক, বাহাসে ইসবাত অথবা বাহাসে নাহি, ঠিক আছে? নাহি। এখন নাহি মানে না বোধক। এখন ফেলের পূর্বে যদি আপনি না বোধক করতে চান তাহলে কি লাগাতে হয়? মা অথবা লা। না, হ্যাঁ, ফেলের পূর্বে মা অথবা লা লাগালে নেগেটিভ হয়, আর যদি সেটা পাস্ট টেন্স হয় বা মাদি হয় তাহলে সেটার পূর্বে কি মা লাগাতে হয়? লাগাতে মা মা লাগাতে লাগাতে হয়। আর যদি মুদারে হয় বা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে কি লাগাতে হয়? লা লাগাতে হয়। লা লাগাতে হয়। মাশাআল্লাহ, জি। এখন আমি যদি বলি আপনাকে, আপনি আমাকে বলেন তো, যেটা আমাদের সে করেছে, হ্যাঁ, সেইটাকে আমরা বলতে চাই সে করেনি, এটার আরবি কি হবে? লা ফাআলা। লা ফাআলা। না 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 মা না, ফাআলা এটা তো হবে মাদি, বিপরীত মা কাজ। ফাআলা, হ্যাঁ জি, হ্যাঁ মা এটা তো ফাআলা মাদি,
এটা জি মা জি ফাআলা হবে, এটা কিন্তু লা ফাআলা হবে না, হ্যাঁ মাদের হ্যাঁ পূর্বে মা বসাতে হয়, ঠিক আছে? জি ওকে, জি এখন যদি আমি বলতে চাই যে আমি বসিনি, যেটা আমাদের জালাসা মানে বসা, দশ, জালাসা হ্যাঁ। মানে জালাসা মানে সে বসেছে, সেটাকে আমি বলতে চাই আমি বসিনি, তাহলে কি হবে? এটা তো মোতাকাল্লিমে, তাহলে হবে আহ, আমি বসিনি, তাহলে মা জালাসু, মা মা জালাস্তু। মা মা জালাসু। জালাস্তু, মা জালাস্তু, মাশাআল্লাহ। জি, এইটার উত্তর কে করছেন? কোন ভাইজান করেছেন আমার? কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন ভাই, শুকরান। এই তো মাশাআল্লাহ। জি, আপনার ব্রেন স্টর্মিং এখন থেকে শুরু হবে যে আপনি ইসবাতে আছেন নাকি নাফিতে আছেন। ইসবাতে যদি থাকেন তাহলে আপনাকে মা লাগাতে হবে, যদি নাহিতে থাকেন তাহলে আপনাকে লা লাগাতে হবে। হ্যাঁ, সরি, মানে ইসবাতে যদি থাকেন তাহলে আপনার প্রথমে মা লাগানো যাবে না বা লা লাগানো যাবে না। আর যদি আপনি এটাকে নেগেটিভ করতে চান তাহলে মাদির পূর্বে মা লাগাবেন আর মুদারের পূর্বে লা লাগাবেন। ওকে, এখন আমরা এই যে যে মাদির যে 6টা সিগা শিখলাম, সিগার নামগুলো শিখলাম, গতদিনের পড়াটাকেই আরো কোনটাকে কি নাম বলে সেইভাবে করে বোঝার চেষ্টা করলাম। এই পর্যন্ত কারুর কোনো কোশ্চিন আছে কিনা সেটা আমাকে বলবেন। কারুর কোনো অবুঝা আছে কিনা বা কোনো কোশ্চিন আছে কিনা, এইটা আমি উস্তাদ জি, আপনাদের কাছ আমি থেকে জানতে চাই। আমি ইসবাতটা বুঝতে পারিনি। ইসবাত ইসবাত মানে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক সেন্টেন্স, যেটা সে করেছে, এই শব্দটার মধ্যে তো হ্যাঁ বোধক একটা অর্থ প্রকাশ পাচ্ছে, রাইট? সে করেছে, সে বসেছে, সে খুলেছে, সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, আমরা করেছি, অথবা আমি করেছি। এই 6টা সেন্টেন্স যেগুলো বললাম, এই আলোচনাগুলো কিসের? হ্যাঁ বোধক আলোচনা না? জি অর্থটার দিকে চোখ রাখেন, যে সে করেছে, সে করেনি যখন বলতেছে তখন একটা না আনতে হবে, তাই তো? নাটাকে জি যখন আপনি সে করেছে এটাকে যখন সে করেনি এই আলোচনাটাতে নিয়ে যেতে চাবেন, মানে বাহাস মানে আলোচনা আর ইসবাত মানে হ্যাঁ বোধক, তাহলে ফালাটা হচ্ছে একটা হ্যাঁ বোধক আলোচনা, একটা হ্যাঁ বোধক আলোচনা। সেই হ্যাঁ বোধক আলোচনার পাস্ট টেন্স সেটা হচ্ছে ফালা। ওকে, এখন এটাকে যখন আমি জি নাহিতে নিব তখন সেটার পূর্বে শুধু আপনি মা লাগাবেন, তাহলে না বোধক, না বোধক পাস্ট টেন্সের আলোচনা। যে ভাই নাহি কোশ্চেন হবে করেছিলেন আপনি কি ইনশাল্লাহ। উত্তর পেয়েছেন? আপনি কি উত্তর পেয়েছেন জি ভাই? ইনশাল্লাহ। ইসবাত মানে কি আর জি নাহি জি মানে কি? জি জি, জি শুকরান শুকরান শুকরান। আর কেউ, আর কেউ, আর কেউ কোনো কোশ্চেন আছে ভাই? উস্তাদ মাছদার আর মাদি এটা বুঝি নাই। মাজদার মানে হচ্ছে মূল শব্দ, আর মাজি মানে হচ্ছে পাস্ট টেন্স। মূল শব্দ হচ্ছে আপনার আল ফেলু, যেটা মাজদারটাকে বলছি আমরা নতুন শব্দ বা মূল শব্দ আল ফালু, মানে আলিফ লাম যুক্ত হয়ে যেটা নাউন, হ্যাঁ, যেটা নাউন বলছি সেটাকে বলা হয় মূল শব্দ। মূল শব্দ বা এটা হচ্ছে আমাদের, এটাকে কি বলে? এটাকে আমাদের মানে ইসিম মাছদার। বলে, ইসি। মাজদার বলে। ইসিম মানে একদমই হচ্ছে যে আলিফ লাম যুক্ত হয়ে আসছে, দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের নতুন শব্দ বা মূল শব্দ, যেটা আল ফেলু, এটা হচ্ছে মূল শব্দ, এটা ভার্বাল নাউন। সেই ভার্বাল নাউনের আরবিটা হচ্ছে মাজদার। ভার্বাল নাউনের আরবি কি? মাজদার। মাছদার। মাছদার। কিন্তু যখন এই মাদিটারি আমরা ভার্বে নিয়ে যাব, এই ভার্বাল নাউনটাকে আমরা নাউনে রাখতে চাই না, এটাকে কি করতে চাই? পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে নিয়ে যেতে চাই। তখন সেই ফিউচার টেন্সে বা পাস্ট টেন্সের যে রূপটা, পাস্ট টেন্সের বা অতীতকালের আরবিটা হচ্ছে মাদি। অতীতকালের আরবি কি বলেন? মাদি। মাদি। আর মাজদার মানে কি? মাজদার মানে মাছ- মূল শব্দ। মূল শব্দ মাজদার বর্তমান। মানে মূল শব্দ। মূল শব্দ। মূল। মূল শব্দ না, বর্তমান বলা যাবে না। বর্তমান, বর্তমান মানে হচ্ছে ওটা মাদি মুদারেতে চলে যেতে হবে। বর্তমান কাল মানে হচ্ছে যে মুদারে, এটা হচ্ছে মূল যে শব্দ, এটা কিন্তু ভার্বাল নাউন, এটা কিন্তু ফেল না, এটা কিন্তু ভার্ব না। আল ফেলু যেটা, সেটা হচ্ছে মূল শব্দ, এইটা হবে হচ্ছে আপনার নাউন, বা এটা হবে হচ্ছে ইসিম। মাছদার। মাজদার, রাইট রাইট, এটা হবে ইসিম বা মাজদার, এটাকে বলা যাবে হচ্ছে মূল শব্দ। ঠিক আছে, এই মূল শব্দ বা মূল ধাতু, একদম বাংলা ব্যাকরণের ভাষায় এটা হবে হচ্ছে মূল ধাতু। ওকে, এখন এটাকে যখন আমরা কি করব, এটা আমি পাস্ট টেন্সে নিয়ে যাব, তখন সেটাকে বলবো বাহাসে ইসবাত। বাহাস মানে আলোচনা, ইসবাত মানে হ্যাঁ বোধক। বাহাসে ইসবাত, ফেলে মাদি, ফেল মানে, ফেল মানে ক্রিয়া, ফেলে মাদি, মাদি মানে পাস্ট টেন্স, বাহাসে ইসবাত, ফেলে মাদি। এরপরে সিগা, ওয়াহেদে গায়েবের সিগা, ওয়াহেদে গায়েবের সিগা, ওয়াহেদের গায়েবের সিগা কি হবে? সেটা হবে ফায়ালা, ফায়ালা। একইভাবে আবার বলি, বাহাসে ইসবাত হ্যাঁ বোধক আলোচনা, বাহাসে ইসবাত ফেলে মাদি মানে পাস্ট টেন্স, ফেলে মাদি। এরপরে
যদি আমি বলি যে এটার সিগা কোনটা, যদি আমি বলি সিগা কোনটা, তখন আপনি বলবেন কি বলবেন ওয়াহিদ যে না, এই যে ফালু, তখন আপনি বলবেন হচ্ছে জমা গায়েব, জমা জমা গায়ে জমা গায়েব। ওকে, তাহলে আমি আপনাকে বলি যে ফালা এটা কোন বাহাস, আপনি এতটুকুই যথেষ্ট হবে, যেটা হচ্ছে বাহাসে ইসবাত। বাহাস ইসবাত বাহাস দুই প্রকার, একটা হচ্ছে ইসবাত আর একটা নাহি। বাহাস কয় প্রকার? দুই বাহাস কয় প্রকার প্রকার? দুই প্রকার। দুই দুই প্রকার। প্রকার সকল প্রকার। পুরুষরা আনমিউট করেন। বাহাস কয় প্রকার? বাহাস দুই দুই প্রকার। প্রকার বাহাস দুই প্রকার। প্রকার। বাহাস দুই প্রকার, সেটা কি কি? বাহাসে ইসবাত, ইসবাত, বাহাসে নাহি। বাহাসে ইসবাত, বাহাসে নাফি, নাহি। বাহাসে ইসবাত, বাহাসে নাহি। নাহি আর নাফির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা পরে বলবো। আপাতত নাহি নাফি যেটা বলবেন বলতে থাকেন, ঠিক আছে? বাহাসে ইসবাত, বাহাসে নাহি নাহি। নাহি। আসলে নাফি বলতে পারেন, বাহাসে নাফি যারা বলছেন তাদেরকেও আমি কারেক্ট ধরছি, বাহাসে যারা নাহি বলছেন তাদেরকেও কারেক্ট বলছি, না বোধক এইটাই বোঝেন, ঠিক আছে? বাহাসে ইসবাত, বাহাসে নাফি। ওকে, বাহাসে ইসবাত, বাহাসে নাফি। এরপরে দেখেন বাহাস বুঝলাম, হ্যাঁ বোধক আর না বোধক। এরপরে আসেন যখন আমরা বলছি যে ফেলে মাদি, ফেলে মাদি, ফেল মানে ক্রিয়া আর মাদি মানে পাস্ট টেন্স। ফেল মানে ক্রিয়া, মাদি মানে পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স। ফেল মানে ক্রিয়া, মাদি মানে পাস্ট টেন্স, এবং ওয়াহেদ মানে এক বচন আর জমা মানে বহু বচন। এখানে আমি দেখিয়েছি হচ্ছে আপনার ওয়াহেদে গায়েব, জমা গায়েব, ওয়াহেদে মুতাকাল্লিম, ওয়াহেদে হাজের, জমা হাজের, ওয়াহেদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 6টা পর্যন্ত আমি এসেছি এবং মাজদার থেকে এই 6টা রূপ আমরা দেখেছি। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা বলবেন। আমি যদি এইটাকে আপনারা ক্লিয়ার থাকেন তাহলে আজকের ক্লাসে মুদারেতে যেতে চাই, আর যদি বলেন যে না ভাইয়া এই পর্যন্ত আমরা আসলে আজকে অবজার্ভ করতে চাই, মুদারেতে যাবার জন্য যদি আপনারা রেডি থাকেন, আমি মুদারেতে যেতে চাই। সকলে এই যে বলুন, সমস্যা নাই, এই পর্যন্তই ভালো। এটা ক্লিয়ার হয়ে গেছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে এটা গেছেন? clear আপনারা আছে। কি এ পর্যন্ত clear আছে। এনার্জেটিক আছেন? আমি কি মুদারেতে যাব? ইনশাল্লাহ জি জি, ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, জি ওস্তাদ জি। মুদারাতে যাব। আচ্ছা, এই পর্যন্ত সবাই যদি বুঝে থাকেন চলেন একটু মুদারের একটু ধারণা দিই। মুদারের ধারণা দিলে, কেননা এই জিনিসগুলা কিন্তু আপনাদের আগেই গতদিনে ছিল, শুধুমাত্র আপনারা কি, আমরা আজকে কি করেছি, কিছু ডেফিনেশন জেনেছি। ওকে, রাইট। এখন চলেন আমরা এবারে কি করব, আমরা হচ্ছে মুদারের আলোচনাতে চলে যাব। মুদারে মানে বর্তমান বা ভবিষ্যৎকাল। আগেই বলেছি আরবিতে বর্তমান এবং ভবিষ্যৎকালের রূপ বা একই। আচ্ছা, বাংলাগুলোর আরবি লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, ইনশাল্লাহ দিব আপু। আপনারা হচ্ছে যে আসলে গত ক্লাসের ওস্তাদ আমরা পড়েছিলাম সিগা 16টা। আমি তো আগেই বলেছি সিগা 16টা, আমরা 16 সিগায় যাব। আবুল হোসেন ভাই একই কথা বলছেন, আমরা বলেছি অবশ্যই আমরা 16 সিগাতে যাব। আপাতত যেহেতু এখানে এভরি স্টুডেন্টস আর এখানে হচ্ছে যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, ফলে আমরা বাংলা ইকরা একাডেমিতে একবারেই আমরা 14 সিগাতে চলে যাই না। যে ভাইজান বলেছেন উনাকে মেনশন করে বলছি, আর কে কি কথা বলছেন, এটা 14 সিগাতে অবশ্যই আমরা যাব, এটা 14 সিগাতেই পড়ানো হবে। বাংলা শব্দগুলোর আরবি লিখে দিলে ভালো হয়। সিগা, পালনা। আচ্ছা, ওকে, জি, যে শব্দগুলো বলেছি সেই শব্দগুলো আমি গ্রুপে আপনাদের আরবি লিখে দিব ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, আমরা জারিফ ভাই। যেহেতু এখানে জেনারেল ব্যাকগ্রাউন্ডের অনেকে আছেন, তো আমরা ইংলিশ আর আরবি যদি মিলিয়ে পড়ি তাহলে সব একটু ভালো হয় সবার জন্য। জি, এক্স্যাক্টলি। আমি এর জন্যই আসলে আজকের ক্লাসটা আমি নেওয়ার জন্য চলে এসেছি। হ্যাঁ, যে আপনার একদম মানে এক্স্যাক্টলি প্রত্যেকটা জায়গার বেসিকটা আমি ইংরেজি ব্যাকগ্রাউন্ডটা ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, দেখেন এই যে কথাগুলো আমি বললাম, এগুলোর রেকর্ড কি রাখা যায় না? রেকর্ড প্রত্যেকটা ক্লাসের রেকর্ড তো দেওয়া হয় ভাই। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড হয়তো বা দেখার সময় আপনারা পান না। আমি চলেন আপনাদেরকে একটু গ্রুপে দেখিয়ে দিই যে আপনারা কাইন্ডলি, আমাদের আসলে অনেক সময় ভাই, যে দিন শেষে আমি 9টা 6টা অফিস করার পরেও আসলে আপনাদের প্রত্যেকটা ব্যাচের কোথায় কোন ব্যাচের কোন রেকর্ড দেওয়া হলো না শিট দেওয়া হলো, এইটা প্রত্যেকটা জিনিস আমরা ইনশাল্লাহ দিয়ে দিই। কিন্তু কাইন্ডলি আপনারা হোমওয়ার্ক তো করার সময়ই পান না, যে কোথায় কোন রেকর্ড বা কোথায় কোন শিট দেওয়া হলো, এই জিনিসগুলো আমরা দেখার সময় পাই না। একটু কষ্ট করে দেখবেন, এই যে দেখেন আমাদের এই যে গ্রুপেই আপনি থাকেন না কেন, নাজিরা 7 সাইকেল লেভেল 1 বা যে কোনো গ্রুপেই থাকেন না কেন, এই দেখেন পরপর করে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেওয়া আছে। পরপর করে একটু প্রিভিয়াস মেসেজ গুলো তাকাবেন ক্লাসের, এই দেখেন 1 নম্বর ক্লাস 2 নম্বর ক্লাসে এই যে 12টা ক্লাসেরই রেকর্ড এখানে পরপর করে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, একটু আপনি প্রিভিয়াস মেসেজ গুলো দেখবেন। প্রিভিয়াস মেসেজের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং প্রত্যেকটা ক্লাসের ইয়াও আপনাদের দিয়ে দেওয়া হয়। চলেন কোরআনিক এমবিএর এই ক্ষেত্রে
আপনার এই দেখেন গত ক্লাসের শিট এবং গত ক্লাসের রেকর্ডও কিন্তু উপরে দিয়ে দেওয়া আছে, আপনি একটু উপরে যাবেন, দেখবেন গত ক্লাসের রেকর্ড এবং শিটও আপনি পেয়ে গেছেন। চলেন, এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই, আপনি একটু আপনাদের জায়গা থেকেও একটু এগিয়ে আসতে হবে, ইনশাল্লাহ এগিয়ে আসলেই আপনি পেয়ে যাবেন। এবারে আসেন, আমরা ছিলাম মুদারেতে। মুদারেতে যাই, চলেন। মুদারে মানে কি? মুদারে মানে, মুদারে যেটা আমরা মাদি বলছিলাম সেটা মানে হচ্ছে পাস্ট টেন্স। মুদারে এটা হচ্ছে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, ঠিক আছে। এবার আসেন, মুদারে যে টেন্সটা, মুদারে এইটা আমরা বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, এটা খুবই সিম্পল। আপনারা যেহেতু মাদি বুঝে গেছেন, মুজারে এটা যেহেতু মানে আরবি উচ্চারণটা মুজারি, কোন কোন শায়েখকে আপনি উচ্চারণ করতে দেখবেন যে একদম মানে দোয়াদের উচ্চারণটা ওনারা খুব চমৎকার করে করেন, মাজি মুজারে এরকম করে উচ্চারণগুলো করেন। আমি যেহেতু একদমই জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমারও এই উচ্চারণগুলা একদম কারি শায়েখদের মতন হয়তো বা বের হচ্ছে না, এর জন্যই আপনাদেরকে বানানটা আরবিতে দেখিয়ে দিলাম। এটা মুদারি, মুদারি। এখন এটা হচ্ছে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল। এখন আসেন, বর্তমানকাল বা ভবিষ্যৎকালের যে রূপটা, সেই রূপটা আমরা কিভাবে তৈরি করব এবং সেই রূপ থেকে আমরা কিভাবে করে এটাকে ট্রান্সফর্ম করব। চলেন, একটু আগে যে মাদির যে 6 সিগা দেখে এসেছি, সেইটা তো ছিল কি বলেন তো ভাই? সেটা ছিল হচ্ছে পাস্ট টেন্স। এখন এই পাস্ট টেন্সটাকে আমরা প্রেজেন্ট টেন্সে নিব, মানে যা দ্বারা বর্তমানে কোনো কাজ করছে বা ভবিষ্যতে কোনো কাজ করবে এরূপ বোঝাবে, তখন সেটাকে কি বলবে? মুদরে। ওকে, মানে আমি এর আগে পড়েছি যে পূর্বে কোনো কাজ হয়ে গেছে, সেটা ছিল হচ্ছে মাদি। আর বর্তমানকালে কোনো কাজ হবে, হচ্ছে বা ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, এই দুটোরই একই রূপ। ওকে, দুটোই আরবিতে একই রূপ বোঝাবে এবং সেই দুটো রূপকে বলবো আমরা মুদরে। কি বলবো? মুদরে। এখন এই মুদরে যখন আমি বলছি, এই মুদরে এটার আরবি কিভাবে গেল? এটাকে বলে ইয়াফ আলু, ঠিক আছে। এখন এই ইয়াফ আলু কিভাবে করে হলো, ফালা থেকে ইয়াফ আলু কিভাবে হয়েছে সেটা নিয়ে কথা বলবো, এটা পরে। আরবিতে মুদওয়ারি বা মুজওয়ারি, এই দোয়াদের উচ্চারণটা যদি জোয়ার মতন করেন তাহলে মুজওয়ারি, মুদওয়ারি দদ দিয়ে পড়েন, যেটা দিয়েই পড়েন না কেন, আরবি বানানটা হচ্ছে এরকম, দুভাবে করেই বইতে লেখা হয় মুদওয়ারি। এখন বাংলায় হচ্ছে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, একইভাবে ইংরেজিতে হবে হচ্ছে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স। ইংরেজিতে কি হবে? প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স। একটা রূপ দেখলেই আমাদের দুটো রূপ বোঝা হয়ে যাবে। এখন যেটা আমাদের আল আল আবদু, ঠিক আছে, আল আবদু এটা হচ্ছে গোলাম বা দাস, আবাদা, ঠিক আছে। আবাদা যেটা আমাদের ছিল, এই ক্ষেত্রে আমাদের এই ইয়াকা নাবুদু, এই নাবুদু শব্দটা এসেছে আবাদা থেকে, আল আবদু। এই আবদু, এই আব মানে গোলাম, এই আব শব্দটা থেকে এসেছে। এখন কিভাবে করে আসলো, আর যেটা আমাদের আবাদা খুব সহজ ছিল, সেটার থেকে আমাদের কিভাবে করে রূপান্তর ঘটাতে হবে, সেইটা আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। চলেন 6টা রূপ আগে দেখে নি। যেটা আমাদের ছিল, যেটা আমাদের ছিল আবাদা, ঠিক আছে, যেটা আমাদের ছিল আবাদা। ওকে, আবাদা থেকে এই আবাদাটা হয়ে যাবে হচ্ছে ইয়াবুদু, ইয়াবুদুনা, তাবুদু, তাবুদুনা, আবুদু, নাবুদু। আবার বলছি, দেখেন যেটা আমাদের ছিল আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তুম, আবাত্তু, আবাদনা। আচ্ছা চলেন আপনাদের মাদিতে একটু ফিরিয়ে নিয়ে যাই, এবং মাদিতে ফিরিয়ে নিয়ে যে আবারও কথা বলবো। মাদিতে গেলে মানে মাদির যে টাকে আমরা একদম স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, সেটাতে ফিরিয়ে নিয়ে যাই। যেটা আমাদের ফালা ছিল, এই ফালাটা হয়ে যাবে ইয়াফ আলু, ইয়াফ আলু না, ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলু না, তাফালু, তাফালু না, আফালু, নাফালু, ইয়াফালু, ইয়াফালু না, তাফালু, তাফালু না, আফালু, নাফালু। এখন যেগুলো বলছি হয়তো বা মাথার উপর দিয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে 6টা সিগা চলেন কিভাবে তৈরি হলো এটা বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলেই এখানে আমাদের আজকের ক্লাসের হালকা টাচ আমরা দিব, কেননা মুদারের জিনিসটা আমাদেরকে হয়তো আরো একটা ক্লাস জুড়ে বুঝতে হবে। আপনারা আজকে যেহেতু কেবল সিগা এবং হচ্ছে যে গায়ে ভাজের মোতাকাল্লিম বুঝেছেন, এই জিনিসটা আরো একটা দুটো ক্লাস আমাদের খুব ধীরে ধীরে এটাকে বুঝতে হবে। যারা আমার সম্মানিতা বোনেরা আছেন তাদের দৃষ্টিও আকর্ষণ করছি। চলেন এবার কনসেন্ট্রেশন গুলো একটু বাড়ানোর চেষ্টা করি। যেটা আমাদের দেখেন ফাতাহু, আচ্ছা আমি একটা মাসদার দিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করি। যেটা প্রথমে আছে দেখেন আবাদা, যেটা, হ্যাঁ, এটার যদি 6টা রূপ আপনাদেরকে যে কাউকে বলতে বলতাম আপনারা বলতে পারতেন। আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তুম, আবাত্তু, আবাদনা, মানে আপনি মাদির 6টা রূপ জানেন, আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তুম, আবাত্তু, আবাদনা। এখন
ওই 6টা রূপ থেকে এখন আমার স্ক্রিনে আছে হচ্ছে মুদারের 6টা রূপ, মুদারের বা প্রেজেন্ট টেন্সের 6টা রূপ। ওই প্রেজেন্ট টেন্সের 6টা রূপের জন্য আপনাকে কিছুই না, শুধুমাত্র আপনার গায়েবের জন্য, গায়েবের জন্য কি লাগবে? গায়েবের জন্য লাগবে হচ্ছে ইয়া জবর ইয়া, মানে গায়েবের জন্য কি লাগবে? ইয়া জবর ইয়া। হাজেরের জন্য কি লাগবে? তা জবর তা। গায়েবের জন্য ইয়া, হাজেরের জন্য তা। গায়েবের জন্য ইয়া, হাজেরের জন্য তা। এবং মুতাকাল্লিমের জন্য লাগবে, সহায়তা লাগবে কিসের? লাগবে আলিফ জবর আ এবং নুন জবর না। আলিফ জবর আ এবং আলিফ জবর আ এবং নুন জবর না। প্রত্যেকটা মাসদারের জন্য এই 4টা আলামত আমার লাগবে। এর জন্য এই 4টাকে একসাথে মজা করে বলা হয় আতাই না। আলিফ জবর আ, তা জবর তা, ইয়া এবং নুন জবর না। এটাকে কবিতার মতন সুন্দর করে বলা হয় যে আলামতে মুদারে। আলামতে মুদারে মানে যে কোনো ফেলের পূর্বে যদি আপনি ইয়া, তা অথবা আ অথবা না পান, সেটাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে মুদারের রূপে আছে। ওই মাসদারটার কি রূপে আছে? মুদারের রূপে আছে। যেভাবে করে আমরা বলি যে কোনো শব্দের পূর্বে আলিফ লাম থাকলে সেটা হচ্ছে নাউন বা সেটা হচ্ছে ইসিম, একইভাবে আপনি বলতে পারেন যে কোনো শব্দের পূর্বে বা যে কোনো ফেলের পূর্বে, যে কোনো ফেলের পূর্বে যদি আপনার ইয়া, তা অথবা আ অথবা না থাকে, হ্যাঁ, ইয়া জবর ইয়া, তা জবর তা, আলিফ জবর আ অথবা নুন জবর না, এই 4টার যে কোনো কিছু যদি থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে মুদারে। সেটা কি হবে? মুদারে বা বর্তমান কাল বা ভবিষ্যৎকালের রূপ। ওকে, তাহলে এখন আসেন যে আমার কি হলো, যে আমার আতাই না, এই 4টের যে কোনো একটা দ্বারস্থ আমার হতে হবে। এবং এটাও ফিক্সড যে আপনার যদি সেটা গায়েব হয়, গায়েবের দুটো সিগা হয়, যদি সেটা গায়েবের দুটো সিগা হয়, তাহলে এই গায়েবের দুটো সিগার জন্য আনতে হবে আপনার ইয়া। গায়েবের দুটো সিগার জন্য আপনাকে কি আনতে হবে? ইয়া জবর ইয়া আনতে হবে। ইয়া জবর ইয়া আনতে হবে। আবার বলছি, গায়েবের দুটো সিগার জন্য কি আনতে হবে? ইয়া জবর ইয়া। মাদি থেকে মুদারেতে পরিণত করতে হলে একদম বাংলায় ভাষায় দরকার হয় লিখে নেন, মাদি থেকে মুদারেতে যে কোনো ট্রান্সফর্ম করতে গেলে কি করতে হবে? মাদির যদি সেই সিগাটা বা সেই রূপটা কি হয়, সেটা যদি গায়েব হয়, গায়েবের দুটো সিগার যে কোনো একটা সিগা হয়, তাহলে সেটা কি যুক্ত করতে হবে? মুদারে করতে গেলে সর্বপ্রথম সেই শব্দের পূর্বে, সেই মাদির পূর্বে আমাদের কি করতে হবে? ইয়া জবর ইয়া নিয়ে আসতে হবে। ইয়া জবর ইয়া নিয়ে আসতে হবে। এবং যদি সেটা হাজের হয়, যদি সেটা হাজের হয়, তাহলে কি নিয়ে আসতে হবে? তা জবর তা নিয়ে আসতে হবে। তা জবর তা নিয়ে আসতে হবে। একই কথা যে যদি আপনার গায়েবের ওয়াহেদ হয় বা জমা হয়, দুটোর জন্য ইয়া জবর ইয়া আনতে হবে। একইভাবে যদি আপনার হাজেরের ওয়াহেদ বা জমা হয়, দুটোর জন্য ইয়া জবর তা জবর তা নিয়ে আসতে হবে। কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে আপনার মুতাকাল্লিমের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আনলে হবে না। যদি ওয়াহেদ মুতাকাল্লিম হয় তাহলে আলিফ জবর আ আনতে হবে, আর জমা মুতাকাল্লিম হলে নুন জবর না আনতে হবে। এতটুকু বুঝেছেন কিনা? জাস্ট এই যে প্রথম হরফটুকু পর্যন্ত আলোচনা করেছি যে মাদি থেকে মুদারে আনতে গেলে আতাই না, এবং গায়েবের ক্ষেত্রে ইয়া, আজেদের ক্ষেত্রে তা, এবং মুতাকাল্লিমের ক্ষেত্রে ওয়াহেদ মুতাকাল্লিমের ক্ষেত্রে আ, এবং জমা মুতাকাল্লিমের ক্ষেত্রে না। এই পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা এইটা আমি একটু জানতে চাই। যে কোনো একজন ভাইজান জি ওস্তাদ, এইটুকু জি কি বুঝছেন? জি, বুঝতে পারছি। ওকে, নাইস নাইস। আমি আগাই, একটু আগাই, চলেন। জি ইনশাআল্লাহ। এখন ইয়া জবর ইয়া বুঝলাম। ওকে, এখন আমাদের ছিল হচ্ছে যে মাসদার যেটা ছিল সেটা ছিল হচ্ছে আবাদা। 3টা হরফের উপরেই কি ছিল? 3টা হরফের উপরেই মাদিতে জবর ছিল। ফা আলা, ফা আলা, ফাআলা ছিল। এখন ওই ফা জবর ফা এর পূর্বে বা আইন জবর আবাদা ছিল। ধরেন এই যে যে মাসদারটা নিয়ে কথা বলছি বা স্ক্রিনে আছে, এটা ছিল হচ্ছে আবাদা। ওকে, এই আবাদা মানে সেই ইবাদত। ওকে, দেখেন যখন আমাদের দেখেন আমাদের 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 আমরা যখন এই স্ক্রিনে ছিলাম, দেখেন এক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স দুটো অর্থই তোলা যায়। আগে অর্থের দিকে তাকান যে সে ইবাদত করছে বা করবে, ঠিক আছে? তারা ইবাদত করছে বা করবে, তুমি ইবাদত করছো বা করবে, একইভাবে তোমরা ইবাদত করছো বা করবে, আমি ইবাদত করছি বা করব। এই যে 6টা রূপ, এটা কিন্তু আর মাদি রূপে নাই। এটা কোন রূপে আছে? এটা আপনার প্রেজেন্ট বা ফিউচার রূপে চলে আসছে। এখন আমার কথা হচ্ছে যে এখন আমরা এটাও বুঝে গেছি যে যদি আমার
গায়েব হয় তাহলে ইয়া জবর ইয়া আনতে হবে, যদি আমার হাজের হয় তাহলে তা জবর তা আনতে হবে, আর মুতাকাল্লিম হয় তাহলে আলিফ জবর আ অথবা নুন জবর না আনতে হবে। এইটা বুঝার পরে এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে আস্তে আস্তে আগাতে হবে যে ফাআলা যেটা ছিল বা অথবা আবাদা যেটা ছিল এইটার হলো কিভাবে এটা দেখার চেষ্টা করি। আপনি আবাদা ছিল, আইনের উপরে জবর ছিল, বার উপরে জবর ছিল, আর দালের উপরে জবর ছিল, আবাদা। আপনি প্রথমে যখন ইয়ার উপরে জবর নিয়ে এসেছেন তখন আইনের উপরে মানে প্রথম হরফের উপরে যেটা জবর ছিল সেই জবরটা আপনার রিপ্লেসড হয়ে যাবে জজম দিয়ে। মানে আবাদা যেটা ছিল বা ফাআলা যেটা ছিল সেই প্রথম হরফের উপরে এখন আর জবর থাকবে না, প্রথম হরফের উপরে এখন হয়ে যাবে হচ্ছে জজম। মানে যেটা ফাআলা ছিল সেটা হয়ে যাবে ইয়াফ আলু, একইভাবে যেটা নাসারা ছিল সেটা হবে ইয়াং সুরু, যেটা আমার দরাবা ছিল সেটা হয়ে যাবে ইয়াদ রিবু, যেটা আমার ফাতাহা ছিল সেটা হয়ে যাবে ইয়াফ তাহু, একইভাবে যেটা আমাদের আবাদা ছিল সেটা হয়ে যাবে আমাদের ইয়া বুদু। ওকে, এখন আমরা একটা জিনিস বুঝলাম যে ইয়ার উপরে জবর আসলো এবং প্রথম হরফের উপরে, তিনটা হরফ ছিল মাদিতে, প্রথম হরফের উপরে যেটা জবর ছিল সেই প্রথম হরফের উপরে জবর রিপ্লেস হয়ে যাবে, জবর রিপ্লেস হয়ে যাবে কিসের কি দ্বারা, জজম দ্বারা। ওকে, এখন প্রথম হরফের পরে তাহলে ইয়া আবুদু বা ইয়াফ, এরপরে যে শব্দটা তারপরে দ্বিতীয় হরফের উপরে যেটা আমাদের ইয়া আবুদু, এটা ফাআলা ইয়াফ উলু কিন্তু হবে না। এইটার ক্ষেত্রে প্রশ্নের উত্তর আপাতত আমি দিতে পারবো না, বা এখন দিলেও আপনারা বুঝবেন না কেন। যেটা আমাদের ফাআলা ছিল সেটা ইয়াফ আলু, অথবা আপনার যখন আবাদা হবে তখন ইয়া বুদু কেন হবে, ইয়া বাদু কেন হবে না। আপাতত আপনারা যে লেভেলে আছেন তাদের জন্য এটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপাতত আপনি চিন্তা করবেন ইয়া আবুদু সেটা আবাদা মানে প্রথম কালিমার উপরে আপনি জজম দেন, দ্বিতীয় কালিমার উপরে জের জবর পেশ যাই দেন না কেন আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। শেষ কালিমার উপরে আপনার যেটা জবর ছিল সেটাকে আপনি পেশ করে দিবেন। তাহলে যেটা আমাদের আবাদা ছিল সেটা ইয়া বাদু অথবা ইয়া বুদু হবে। ইয়া বাদু বা ইয়া বুদু যাই বলেন না কেন এই পর্যায়ে আপনাদের জন্য আমরা বলবো যে ওকে, কখন ইয়া বাদু হবে আর কখন ইয়া বুদু হবে এই জিনিসটা হচ্ছে যে আপনার জ্ঞানটা বুঝতে গেলে বাব বুঝতে হবে। বাব আছে আরবিতে আবার ৪৩টা, সে বাবে নিয়ে যাওয়ার আগে আপাতত আপনার মাথায় ওই ঝামেলা আমরা দিব না। আপাতত আপনি এইটাকে মাথায় রাখেন যে প্রথমে আপনি মাদি থেকে মুদারে আসছেন, মাদি থেকে মুদারে আসার জন্য আপনার যদি গায়েব হয় তাহলে ইয়া আসবে, যদি হাজের হয় তাহলে আপনার তা আসবে, এবং মুতাকাল্লিম হয় তাহলে আলিফ জবর আ আসবে এবং নুন জবর না আসবে। এখন আসার পরে প্রথম কালিমার উপরে জজম হবে ইয়া আবুদু, আর এটাকে প্লুরাল সেন্স আগেই বলা আছে, প্লুরাল করতে গেলে ওয়ানুন বা ইয়ানুন যুক্ত করতে হয়। তাহলে ইয়া আবুদু এই পর্যন্ত সবই ঠিক সেম থাকবে, এটাকে জমা করতে গেলে ইয়া আবুদু ইয়া আবুদুনা, ইয়াবুদু ইয়াবুদুনা। ইয়াবুদু কিভাবে করলাম, আগে ইয়া আনলাম, আইনের উপরে জবর ছিল সেটাকে জজম দিলাম, ইয়া বুদু যে বার উপরে পেশ থাকলো আর শেষ হরফে আমার পেশ ছিল এইটাকে আমি ওয়ানুন দিয়ে ট্রান্সফর্ম করলাম, তাহলে আমার জমা সেন্সে চলে গেল ইয়াবুদু ইয়াবুদুনা ইয়াবুদু ইয়াবুদুনা। এখন চলেন একদম অবিকল হচ্ছে যে আপনার হাজারের ক্ষেত্রে একই রুলস, শুধুমাত্র ইয়ার জায়গায় আপনি তা আনবেন, তাহলে তাবুদু, তাহলে হবে তাবুদু, তার উপরে জবর আনবেন আপনার প্রথম কালিমার উপরে বা প্রথম হরফের উপরে আপনি জজম আনবেন, তাহলে তাবুদু তাবুদুনা ইয়াবুদু ইয়াবুদুনা তাবুদু। এরপরে তাবুদুর পরে যেটা আপনার শেষে ওয়ানুন যুক্ত করে দিলে এটার প্লুরাল সেন্সে চলে যাবে ইয়াবুদু ইয়াবুদুনা তাবুদু তাবুদুনা তাবুদু তাবুদুনা ইয়াবুদু ইয়াবুদুনা তাবুদু তাবুদুনা। তাহলে যেটা আমাদের ফাআলা ছিল ইয়াফ আলু ইয়াফ আলুনা, তারপরে তাফ আলু তাফ আলুনা, যেটা আমাদের ইয়াং সুরু ছিল, সরি যেটা আমাদের নাসারা ছিল সেটা হয়ে যাবে ইয়াং সুরু ইয়াং সুরুনা, তাং সুরু তাং সুরুনা। একইভাবে চলেন আমি অন্য সবগুলোর আচ্ছা আর দুটো সিগা করে যাই। এরপরে মুতাকাল্লিমের ক্ষেত্রে কি বলেছি, মুতাকাল্লিমের ক্ষেত্রে বা আপনার বক্তার ক্ষেত্রে এটা কিন্তু আবুদু আবুদু না এরকম হবে না, এটা আমার এক্সপেকটেশনে ছিল হচ্ছে আবুদু আবুদু না, মানে ইয়াবুদু ইয়াবুদু না তাবুদু তাবুদু না আবুদু 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 না, এরকম হলে ভালো হতো। কিন্তু এখানে ভেজালটা বাচ্চা হচ্ছে এক্ষেত্রে আলামতে মুজারেটাই নুন জবর না,
মানে যদি জমা মুতাকাল্লিম হয় সেই নুনটাকে ফার্স্টে নিয়ে আসতে হয়। এটা শুধুমাত্র জমা মুতাকাল্লিমের একটি ব্যতিক্রম রুলস। আমরা গ্রামারে জানি যে যতগুলো রুলস আছে তার থেকে ব্যতিক্রম বেশি। আরবিতে এই 6 সিগার মধ্যে সবচাইতে বিপদের জায়গাটা হচ্ছে যে জমা মুতাকাল্লিমের জায়গাটা, যে ইয়াবুদু ইয়াবুদুনা তাবুদু তাবুদুনা আবুদু আবুদু না বলা যাবে না, এটাকে বলতে হবে না আবুদু। আবার আপনি বলবেন না আবুদু না, এটা বলারও কিন্তু সুযোগ নেই, আপনি ডাবল নুন যুক্ত করতে পারবেন না। এখন তাহলে আমাদের কি আসবে? ইয়াবুদু ইয়াবুদুনা তাবুদু তাবুদুনা আবুদু নাবুদু আবুদু নাবুদু। একইভাবে ইয়াফআলু ইয়াফআলুনা তাফআলু তাফআলুনা আফআলু নাফআলু। চলেন আমরা যে সিগাগুলো দেখেছি, যে মাসদারগুলো দেখেছিলাম, ওই মাসদারগুলোর কিছু ব্যবহার দেখবো, বা ওইগুলোর 6টা রূপ আমি আগে মুখে বলে দিব, তারপর আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। দেখেন, যেটা আমাদের ছিল কাতাবা, সেই কাতাবার 6টা রূপ কি ছিল? কাতাবা, কাতাবু, কাতাবতা, কাতাবতুম, কাতাবতু, কাতাবনা। তাহলে ইয়াক তুবু, ইয়াক তুবু না, তাক তুবু, তাক তুবু না, আক তুবু, নাক তুবু। একইভাবে নাসরা, ইয়াং সুরু, ইয়াং সুরু না, তাং সুরু, তাং সুরু না, আং সুরু, নাং সুরু। একইভাবে যদি আমাদের খরাজা হয় তাহলে ইয়াখ রুজু, ইয়াখ রুজু না, তাখ রুজু, তাখ রুজু না, আখ রুজু, নাখ রুজু। একইভাবে যদি আমাদের ফাতাহা হয় তাহলে ইয়াফতাহু, ইয়াফতাহু না, তাফতাহু, তাফতাহু না, আফতাহু, নাফতাহু। একইভাবে যদি আমাদের সামিয়া হয় তাহলে ইয়াসমাউ, ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাউনা, আসমাউ, নাসমাউ। এরপরে জালাসা, তাহলে ইয়াজ ইয়াজ লাসু, ইয়াজ লাসুনা, তাজ লাসু, তাজ লাসুনা, আজ লাসু, নাজ লাসু। এরপরে দেখেন জাআলা আছে, ইয়াজ আলু, ইয়াজ আলুনা, তাজ আলু, তাজ আলুনা, আজ আলু, নাজ আলু। একইভাবে যদি আমি ওই যে আবাদা যেটা ছিল সেটা হয়ে যাবে, আবাদাটা যেটা ছিল ওইটাতে আমরা চলে যাব। ওইটাতে যাওয়ার পরে আপনাদের কাছে যাব যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আবাদা যেটা আমাদের ছিল, আবাদাটা কই? আবাদাটা হচ্ছে এই যে ইয়াবুদু, ইয়াবুদুনা, তাবুদু, তাবুদুনা, আবুদু, নাবুদু। দেখেন আমরা বলি না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এ দেখেন নাবুদু, আমরা কিন্তু ওই যে নাবুদু আমরা ইবাদত করি, ঠিক আছে? আমরা কিন্তু ওই ক্ষেত্রে বলি না আবুদু আমি ইবাদত করি, কিন্তু বলি না ওই ক্ষেত্রে আমি ইবাদত করছি, এটা বলি না। ওই ক্ষেত্রে রব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন নাবুদু, ইয়াকা নাবুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখেন ইয়াকা নাবুদু, এই যে এখানের এই ব্যবহারটাও কিন্তু দেখিয়ে দিয়েছে নাবুদু থেকে কিভাবে করে আসছে। ইয়াকা, আমরা কেবল আপনার ইবাদত করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখেন তাহলে আমাদের এই 6টা রূপ কি এখন আমি ক্লিয়ার করতে পারলাম? ইয়াবুদু, ইয়াবুদুনা, তাবুদু, তাবুদুনা, আবুদু, নাবুদু। এই 6টা রূপকে মাদি এবং মুদারের রূপের সাথে আমাদেরকে ফ্যামিলিয়ার হতে হবে। এবং আগেই বলেছিলাম যে আপনি যদি এটাকে নেগেটিভ সেন্সে আবার নিতে চান তাহলে লা ইয়াবুদু, লা ইয়াবুদুনা, লা তাবুদু, লা তাবুদুনা, লা আবুদু, লা নাবুদু। এভাবে করে করলে ওটার বাহাসে নাফি তৈরি করে ফেলা যাবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আসলে আপনাদের মাথায় ঢুকতে বা এই জিনিসগুলা আপনাদেরকে বারংবার মুখস্থ করার জন্য কি প্রয়োজন? বারংবার হোমওয়ার্ক করা প্রয়োজন। 1 2 নম্বর কাজ হচ্ছে যে জিনিসটা প্রয়োজন আমাদের অবশ্যই হোমওয়ার্ক করার পাশাপাশি এই ক্লাসটা আমাদের আরো ডিপ ডাউন করা উচিত বা বিভিন্ন ভাবে করে আলোচনা করা প্রয়োজন। এর জন্যই আসলে আমরা নাজিরা ক্লাসটা আগে শেষ করে ফেলেছি, যে মাদির যখন আমরা স্পেসিফিক ক্লাসে যাব তখন পর শুধু মাদি মুদারে বিভিন্ন রকমের আলোচনা প্রয়োজন। আপনারা যাতে এই জিনিসগুলো ধরতে পারেন এর জন্য আসলে মূলত এই মাদি এবং মুদারের বিভিন্ন রকমের আলোচনাগুলো 1 দিন 2 দিন 3 দিন এইভাবে করে আলোচনাগুলো হবে। এখন এই মুহূর্তে আমার ঘড়িতে 10টা 39 বাজে। আগামী 5-10 মিনিট আপনাদেরকে আমি ধরে রাখবো ইনশাল্লাহ, এবং আপনাদের কাছে বুঝতে চাই যে মুদারের জায়গাটা আপনারা এই জিনিসটা যে কোনো একটা মাসদার দিলে 6টা রূপ, আগে স্ক্রিনের 6টা রূপ আমাকে শোনাবেন, এরপর অন্য একটা মাসদার দিলে আপনারা করতে পারছেন কিনা সেটা আমি দেখতে চাই। যে কোনো ভাইজান একটু আনমিউট করবেন প্লিজ। জি উস্তাদ জি। জারিফ হোসেন ভাই, জি সবার আগে আনমিউট করেছেন। জারিফ ভাইজান আপনাকে আমার মাসদার আমি স্ক্রিনে যেটা আছে সেইটাই আপনি আগে শোনাবেন। স্ক্রিনের
বাহাসে দেখেন, এখন আমি এটাকে কিভাবে বলবো? বাহাসে ইসবাত ফেলে মুদরে, বাহাসে ইসবাত ফেলে মুদরে, বাহাসে ইসবাত ফেলে মুদারে। এরপরে ফেলে মুদারের 6টা সিগা আছে, ঠিক আছে? ফেলে মুদারের 6টা সিগা, 6টা সিগা শোনান তো। ইয়াবুদু, ইয়াবুদুনা, তা'বুদু, তা'বুদুনা, আ'বুদু, না'বুদু। আবুদু না আবুদু। ওকে, এখন আপনাকে যদি আমি আরেকটা মাসদার দিই, আন নাসরু, আন নাসরু, তাহলে 6টা রূপ কি হবে? ইয়ানসুরু, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরুনা, আনসুরু, নানসুরু। আংসুরু নাংসুরু। আচ্ছা, আমি যদি আপনাকে বলি ফাতাহা ইয়াফতা, ফাতাহা ইয়াফতাহু, মানে আল ফাতহু মাসদার দিয়ে। জি, হ্যাঁ। ইয়াফতাহু, ইয়াফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহু, নাফতাহু। আফতাহু নাফতাহু, মাশাআল্লাহ। জি, আপনাকে যদি আমি বলি জাআলা, জাআলা ইয়াজআলু, তাহলে এটা দিয়ে ইয়াজআলু, কি হবে? ইয়াজআলুনা, ইয়াজআলু, ইয়াজআলুনা, তা'জালু, তা'জালু, তা'জালুনা, আ'জালুনা, আ'জালু। আজ আলু নাজ আলু। আচ্ছা, বলেন তো নাজ আলু শব্দের অর্থ কি হবে? নাজআলু। জাআলা শব্দের অর্থ সে তৈরি, সে তৈরি করেছে। হ্যাঁ, তাহলে নাজ আলু শব্দের অর্থ কি দাঁড়াবে? নাজআলু, আমরা তৈরি করেছি বা করব। আমরা তৈরি করেছি বললে কিন্তু হবে না, পাস্ট টেন্সে যাওয়া যাবে না আপনার। করছি বা করব, আমরা তৈরি করছি করছি বা বা করব। হ্যাঁ হ্যাঁ, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি আতাইনার কোনো কিছু ব্যবহার করেছেন। যদি করে থাকেন, আপনাকে অবশ্যই সেটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের অর্থ তুলতে হবে। যদি আপনি এটাকে, যদি আপনি এইগুলো আলামত ছাড়া ব্যবহার করেন, তাহলে বুঝতে হবে সেটা মাদিতে আছে, অতএব করেছে। হ্যাঁ, সে পাস্ট টেন্সের আপনার অর্থে রাখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি ভাই? জি, জি, অতএব আপনাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বলেন তো? এই জিনিসগুলোর হোমওয়ার্ক করতে হবে। এই জিনিসগুলো, যে মাসদার গুলো দেয়া আছে, এই মাসদার গুলোর পাস্ট টেন্স গুলো আপনারা লিখবেন। কাইন্ডলি পাস্ট টেন্সের সাথে সাথে, গতদিনও বলেছিলাম পাস্ট টেন্স লিখবেন, এবং আজকে এই পাস্ট টেন্সের সাথে সাথে মুদারের ফর্ম গুলো আপনারা লিখবেন। যে দেখেন এখানে 6টা ফর্ম আছে, যে 6টা ফর্মের মাদির ফর্ম দেয়া আছে। একইভাবে আপনাদের আজকের হোমওয়ার্ক হবে হচ্ছে যে আপনি এই প্রত্যেকটা মাসদারের মাদির 6টার উপর লিখবেন, একই সাথে মুদারের 6টার উপর লিখবেন। আমি কি বোঝাতে পারছি ভাই? জি। আচ্ছা, ওকে, আমি আরেকজন ভাইকে ধরতে চাই। যে কেউ একজন আনমিউট করেন। জারিফ ভাই বাদে, উজ্জ্বল ভাই বাদে, কুতুব ভাই, কুতুবউদ্দিন ভাই। জি ওকে, কুতুবউদ্দিন ভাই, আপনি আমাকে একটু বলেন, কুতুবউদ্দিন ভাই আপনি আমাকে বলবেন যে মনে করেন সামিয়া, হ্যাঁ, আসামউ, এটা হচ্ছে মাসদার। আসামউ মাসদার দিয়ে আপনি বাহাসে মাদির 6টা সিগা টানেন তো। 6টা সামিয়া সিগা না? বলবেন। হ্যাঁ, সামিয়া, সামিয়া। হ্যাঁ, সামিয়া, নাস, বাহাসে মাদি বলেছি, মুদারাতে যেতে বলিনি। মাদি। হ্যাঁ, মাদি, আচ্ছা, পাস্ট টেন্সেই থাকুন। আচ্ছা, সামিয়া, হ্যাঁ, সামিয়া, তারপরটা সামিয়া, সামিয়া। সামিয়া, সামিউ, হ্যাঁ, সামিউ, তারপর সামিউ, সামিয়া, সামিউ, সামতা, সামিতা, 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 বোঝাম হবে। সামিতা, তারপরে সামিতা, সামিতুম, সামিতুম, সামি, সামিতু, হ্যাঁ, সামিতু, সামিনা। সামিনা। ওকে, ঠিক আছে। এবার এই 6টারই আপনি মুদারে রূপ কি হবে ভাই? মুদারে মূল শব্দ সামিনা না? সামিয়া, সামিয়া। আচ্ছা, সামিয়া, সামিয়া, আই নাইন, সামিয়া। সামিয়া, হ্যাঁ সামিয়া, হ্যাঁ, তাহলে কি হবে? সামিয়া, ইয়াসমা, ইয়াসমাউ। ইয়াসমাউ, হ্যাঁ, ইয়াসমাউ, তারপর ইয়াসমাউ, ইয়াসমাউনা, হ্যাঁ, ইয়াসমাউ, তারপর ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাউনা, হ্যাঁ। আসমাউ, নাসমাউ। আচ্ছা, আমাকে বলেন আসমাউ মানে কি? সামিয়া অর্থ কি জানি? শোনা, শোনা। শ্রবণ করা। জি, আমি শুনছি, আমি শুনবো। আমি শুনছি বা আমি আমি শুনবো, আমি শুনবো। শুনছি বা আমি শুনবো। ঠিক আছে, কাইন্ডলি এবার আপনি আমাকে বলেন আসমাউ যে শব্দটা বললাম, এটা কোন সিগা?
আসমা হচ্ছে যে ওয়াহেদে আসমা হচ্ছে ওয়াহেদে আহ, গায়ে গায়েব হাজের না মুতাকাল্লিম? ওয়াহেদে মোতাকাল্লিম। ওয়াহেদে মুতাকাল্লিম, এটা মাথায় রাখবেন যে আপনার প্রথম দুটোকে গায়েব বলে, মাঝের দুটোকে হাজের বলে, শেষের দুটোকে মুতাকাল্লিম বলে। ওকে, লাস্ট অন। আমার ঘড়িতে 10:45 বাজে। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি আর একজনের কাছ থেকে একটু শুনতে চাই। যে কোনো আর একজন ভাই একটু আনমিউট করবেন প্লিজ। এনিওয়ান, যে কোনো ভাই আনমিউট করবেন। জারিফ ভাই, আচ্ছা নতুন কেউ নাই আমাদের ক্লাসে? কি এই যে জারিফ ভাই, উজ্জ্বল ভাই, আর হচ্ছে যে যে কুতুব ভাই, এই তিনজন ভাই ছাড়া আর কেউ নাই নাকি? অন্য কেউ আমরা বুঝি নাই? মেহেদি হাসান ভাই। ওকে, মেহেদি হাসান ভাই, আপনার কাছে আমার প্রশ্ন। মনে করেন আপনার জন্য আমরা খরাজা আল খুরুজু, এটা হচ্ছে আমার মাসদার, ঠিক আছে? আল খুরুজু মানে হচ্ছে যে বাহির হওয়া, ঠিক আছে? বাহির হওয়া, আল খুরুজু এটা হচ্ছে আপনার জন্য মাসদার। এই আল খুরুজু মাসদার দিয়ে আপনি মাদির 6টা সিগা শোনাবেন। খারাজা, খারাজু, হ্যাঁ, খরাজা, খারাজতু, খরাজু, খরাজা, খরাজু, তারপর খারাজতুম, খরাজা, খরাজু, খারাজতু, তারপরে 3 নম্বরটা খরাজা, খারাজতু, খরাজু। খারাজা, খারাজু, খারাস্তা, খারাজতুম, হ্যাঁ, তারপর খারাজনা। খরাজতু, খরাজনা। মাশাআল্লাহ, জি। এবার যান এটার এই খরাজা শব্দ দিয়েই এটার মুদারে গুলো তৈরি করেন। ইয়াখরুজু, ইয়াখরুজুনা, হ্যাঁ, তাখরুজু, তাখরুজুনা, আখরুজু, নাখরুজু। মাশাআল্লাহ, জি। আপনি আমাকে বলেন তাখ রুজুনা, এইটার অর্থ কি? তাখ রুজুনা। আমি বের হব তাখ রুজুনা, না, তাখ তোমরা রুজুনা, বের হবে, তাখ। হ্যাঁ, তোমরা, জি, তোমরা। তোমরা বের তোমরা বের হবে বা সরি, জি জি, হচ্ছে তো। তোমরা তোমরা বের, বের হবে বা বের হবে, বের করছো। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার এই অর্থটা এভাবে করে আসবে। এখন আপনি আমাকে বলেন যে এই তাখ রুজুনা যেটা, এইটা হচ্ছে যে কোন সিগা? জুমা হাজের। জমা হাজার, জি। শুকরান, শুকরান, জাযাকুমুল্লাহ খয়রান। আজকে আমরা তাফসিরে যেতে পারলাম না, মূলত মাদি এবং মুদারের খুবই, হয়তো আপনারা বলবেন যে খুব অল্প পড়িয়েছি বা খুব অল্প আসলে আমরা দেখেছি। রব্বুল আলামিন আমাদের এই অল্প পড়ার মধ্যে দিয়েই অনেক যাত্রাগুলো যাওয়াগুলো সহজ করে দেন। এর মধ্যে দিয়ে আজকের ক্লাসের যদি কারোর কোনো কোশ্চিন থাকে, আপনারা আনমিউট করে যে কেউ হ্যান্ড রাইজ করে বলতে পারেন, অথবা আপনারা ইনবক্সে বলতে পারেন। আমরা আজকের ক্লাস এখানেই রাখবো এবং আপনাদেরকে হোমওয়ার্কের জন্য আমি অনুরোধ করব এই 6টা মাসদার দিয়েই, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, ওস্তাদ জি, এই আমি 7টা একটা মাসদার দিয়ে। হ্যাঁ, জি শিওর, বলুন। ওস্তাদ জি, এটা কি আমাদের যে কোর্সটা চলছে, এটা আমাদের আরবি এবং ইংলিশ দুইটা কি বরাবর গেলে মানে যাবে এমন? হ্যাঁ, আরবি এবং মানে একটা স্টেজ পর্যন্ত আমাদের যে পর্যন্ত দেখেন সবকিছু মিলবে না, কিন্তু আমি আগেই বলে নিয়েছি যে আরবিতে হালকা পাতলা, কিন্তু আপনার ইংলিশ তো আর মিলবে না, ইংলিশের তো কম আর আরবি অনেক বেশি। বাংলাতেও মিলবে না, আরবিতেও মিলবে না। ওয়ান্স আপন এ টাইম আমাদের কমপ্লিটলি আরবিতে চলে যেতে হবে। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম দেখেন এখানে হচ্ছে যে একদা একটা পর্যায়ে যে আমাদের পুরো আরবিতেই চলে যেতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, এর জন্য অ্যাকচুয়ালি আমি বাংলা গ্রামার এনেছি, ইংরেজি গ্রামার এনেছি। ওইটার আলোকে আমরা পার্সন বুঝি, নাম্বার বুঝি। হ্যাঁ, ওইটার আলোকে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বুঝি। সেটাকেই আমরা গায়ে ভাজের মোতাকাল্লিমের মতন করে অনুদিত করে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা পাস্ট টেন্স বুঝি, সেটাকে মাদি বলেছি, বা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স বুঝি, সেটাকে আমরা মুদারে বলে ছেড়ে দিয়েছি। ওকে, এইভাবে করতে করতে একটা পর্যায়ে যে তখন অ্যাকচুয়ালি যখন শুধু আরবির মধ্যেই আমরা ঢুকে যাব। তখন এই ঠিক আছে, কোর্সটা, তখন কোনো সমস্যা নেই জি, ওই সময় তো জি আমরা জি জি, যাবো। দেখেন এই যে আজকের যে ক্লাসটা যারা করেন নাই, যারা করতে আজকে ক্লাসে আসেন নাই, অন্যান্য ক্লাসে আমরা প্রায় 100 জন চলে যাই, আজকের ক্লাসে উপস্থিত হয়েছে মাত্র 50 জন। এখন জারিফ ভাই আপনি আমাকে বলেন
আজকের ক্লাসটা যারা করেন নাই, আগামী ক্লাসে এসে আমি যখন বলবো যে বাহাসে ইসবাত, ফেলে মুদারে, তারপরে ওয়াহেদে মুতাকাল্লিমের সিগা বলেন তো কোন একজন মানুষ যে আজকের ক্লাস করে নাই, তার জন্য কি আমার এই কথা আকাশ থেকে পড়ার মতন হবে না ভাই? জি স্যার, জি জি। জি জি এক্স্যাক্টলি এই ঝামেলাটাতেই আমরা পড়ি, এই ঝামেলাটাতেই আমরা পড়ি যে গ্রামার, আরবি গ্রামারের ক্ষেত্রে এই ক্লাসটা খুব স্লো হয়, খুব স্লো হয়। এবং আমি চেষ্টা করি এই ক্লাসটা আমি নিতে, প্রত্যেকটা ব্যাচে এই ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করি, কেননা এই পালসটা আমি বোঝার চেষ্টা করি। যে আমার কাছে মনে হয় যে এখানে যখন আমি শিখেছি তখন এই জায়গা থেকে মানে স্লো বা ফাস্ট যাওয়ার থেকে একদম আরবি গ্রামারের সাথে, এবং এই ক্লাসটা রিপিটেশন হবে। এই ক্লাসটা আজকে যে স্লাইড দেখে করাইলাম আমরা, এটা আরো ভিন্ন আঙ্গিকে ভিন্ন টিচার এসে একই মাদি এবং মুদারে বিভিন্নভাবে আলোচনা করবে, যাতে করে আপনারা যারা একদম নতুন মাদি এবং মুদারে হয়তো অল্প অল্প বোঝা শিখলেন, এই জিনিসটা আরো আপনারা দেখতে পারবেন। যেহেতু আমরা আজকে 5ম ক্লাসে আছি, এইটার 12তম ক্লাস পর্যন্ত আমরা যাব। তাফসিরের ক্লাস মাঝে মাঝে থাকবে, সেটা অন্য হিসাব। কিন্তু আজকে সোমবারের ক্লাস আমরা হচ্ছে যে অনেকদিন যেহেতু অনিয়মিত ছিলাম, সেই জায়গা থেকে প্রয়োজন বোধ করছিলাম যে সরাসরি আমাদের হচ্ছে যে ইয়ার ক্লাসে চলে আসি, মানে আমাদের হচ্ছে যে একটু গ্রামেটিক ক্লাসের মজার দিকে ঢুকতে পারি কিনা সেটা বোঝার চেষ্টা করলাম। আপনাদের পরবর্তী ক্লাসের আগে আপনাদেরকে বলতে চাই, অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক গুলো করে আসবেন। যারা অনেক আশা নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছেন যে না গ্রামার দিয়েই আরবি বুঝতে চান এবং ধীরে ধীরে করে কোরআনের 100% বোঝার যে পরিক্রমা আমাদের সেই ক্লাসগুলোতে অ্যাটাচড হবেন বলে এসেছেন, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কাইন্ডলি এই হোমওয়ার্ক গুলো করবেন। হ্যাঁ, এই হোমওয়ার্ক গুলো, যেটা মাদির প্রত্যেকটা মাসদার দিয়ে 7টা মাসদার দিয়ে লিখতে খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টার বেশি সময় লাগার কথা না। এই 7টা মাসদারের প্রত্যেকটা মাসদার দিয়ে মাদির 6টা রূপ বাংলা অর্থ সহ, মুদারের 6টা রূপ বাংলা অর্থ সহ। এইটা আজকে রাতেই পারলে করে ফেলবেন, সম্ভব না হলে আগামীকালকে দিনের মধ্যে করে আমাদের গ্রুপগুলোতে স্ক্রিনশট নিয়ে মোবাইলের ছবি তুলে আমাদের গ্রুপগুলোতে হোমওয়ার্ক যখন আমি দিতে বলবো, সারাদিন আসলে দিতে থাকলে বিভিন্ন ধরনের এলোপাতাড়ি অনেক কথা হয়, অনেকে কল করেন, এর জন্য আমরা সবসময়ই আসলে এটাকে ওপেন রাখতে পারি না। যখন আমি বলবো আগামী 12 ঘন্টার মধ্যে আপনারা হোমওয়ার্ক গুলো দিয়ে দেন, তখন ওই হোমওয়ার্ক গুলো কাইন্ডলি আপনারা দিয়ে দিবেন। তাহলে এই জিনিসগুলোর বোধগম্যতা আপনাদের জায়গা থেকে আরো সুন্দর হবে, আরো সুগঠিত হবে এবং আরো সহজতর হবে। আগামী ক্লাসের আগে আর কেউ কোনো কিছু যদি বলতে না চান, আমি আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছিলাম। কে কতটুকু বুঝেছেন জানি না। রব্বুল আলামিন আমাদের এই স্বল্প বোঝার মেধাকে পূর্ণ বোঝার দিকে অগ্রসর করুক। আপনাদের সকলের জন্য দোয়া রইল। কেউ কোনো কিছু যদি কি বলতে চান তাহলে আনমিউট করে বলবেন প্লিজ। আচ্ছা, আশা করছি যে কারোর কোনো প্রশ্ন নাই। আমরা সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আজকের আয়োজন শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল কিয়াম। ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বাদ ইয়া রাব্বুল আলামিন। কুরআন আমাদের জন্য শিফা, কুরআন আমাদের জন্য নূর, কুরআন আমাদের জন্য তো ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন নূরুন আলা নূর যেন হতে পারে তার তৌফিক আপনি দান করেন। কুরআন আমাদেরকে নাজাতের দরিয়া হতে পারে তার তৌফিক আপনি দান করেন। কুরআনের বুঝ আপনি আমাদেরকে দান করেন, কুরআন নিয়ে আমরা বেঁচে থাকতে পারি তার তৌফিক আপনি দান করেন। ইয়া রহমানুর রহিম ইয়া গফুরুর রহিম, কুরআনিক শিক্ষা যেন আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন এই কুরআনিক শিক্ষাগুলো আমাদের জন্য আপনি সহজতর করে দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যখন মৃত্যু চলে আসবে তখন এই কোরআন নিয়ে যেন আমরা কবরে যেতে পারি তার তৌফিক আপনি দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম।